আজকের তো অপূর্ব এতদিন ডেট হলো ১ সেপ্টেম্বর ২০২৫। আজকে জনগণ আজকে ওকে বাজতাছে ৯টা বেজে ২৮ মিনিট। এটাও কওয়া আমি লাগবো? আছি আমি আছি অপূর্ব, ইসমাম আছে আদিব আদিব গেমিং আর মেঘা মানে জেড থিম তো প্রিন্সিপাল। শেষ হয়ে গেছে গা। যাই হোক। আচ্ছা ঠিক আছে। আমার নতুন নিকনেম তাহলে কি হইব? কোন নিকনেম না। আমগোর মত আমার নি নামই থাকবে। আমার টাইমের তো নতুন নিকনেম চেঞ্জ হয়। আমার মানে না মানে আমার আমার তো এমনি ইন্টারনাল। যে সার্ভারে নিকনেম ইন্টারনালি। ওটা জানি না। চিন্তা করছি না এখনো। আচ্ছা আমার স্টোরিটা শোনার পরে যদি আমার একটা নিকনেম দেওয়ার থাকে দিও নে। আচ্ছা আমি ইন্ট্রো দিলাম এখন 3 খারাপ এখন ইন্ট্রো ফিন্ট্রো কিছু দেওয়া হইছে না। দিমু? দাও। ওকে। শুরু করে দাও। শ্রোতা মণ্ডলী আপনাদেরকে স্বাগতম রায় বাংলাদেশী পডকাস্টে। যে পডকাস্টের নাম একটা ইংলিশ শব্দ, যে পডকাস্টের ট্যাগলাইন ইংরেজিতে, কিন্তু পডকাস্টে সকলে সবসময় চেষ্টা করে বাংলা ভাষায় কথা বলতে। আমরা ইন্ট্রোটা খুব মরা, মরা সবসময়ের লাগলো। মতো আপনাদের আমি আমার নিজের রুমে নাই। ও আমরা সবসময়ের মতো আপনাদের উপস্থাপক অপূর্ব আর ইসমাম, জনগণ রিশাদ নাই আচ্ছা, আদিব গেমিং। অনাকাঙ্ক্ষিত বিভিন্ন কিন্তু আসলে কারণে। কোন অনাকাঙ্ক্ষিত কারণ না। ওর মুড নাই এটাই। কিন্তু ওর যদি মুড হয় তাইলে আইবো। না আইলে তো না। কিন্তু আমাদের আরেকটা প্রিয় আদরের ছোট ভাই আছে যার নাম হচ্ছে আদিব। কিরে আদিব? হ্যাঁ, এখন রেগুলার আমরা দুজনই আছি আর বাকি সবাই রোটেশন। জনগণ কি অবস্থা? অপূর্ব ভাইয়া কেমন আছো? দেশে আছি আদিব আদিব গেমিং মোবাইলে আছে। আলহামদুলিল্লাহ। তার বিদ্যুৎ নাই। বিদ্যুৎ আইলে এফিসিতে আইবো। এটা বাস্তবতা। তো গ্রামে আদিব থাকি জনগণ, আপনারা কিছু মনে করেন না। আদিব জামালপুরের তোমার পাশে থাই। তোমার কি খবর আদিব? কেমন যাইতেছে পড়াশোনা? আমার পড়াশোনা আলহামদুলিল্লাহ মিড টার্মে দিলাম ফেল করছি ফার্স্ট ইয়ার চেঞ্জে। শোনো, মিড টার্মে ফেল করছিলাম ৪ সাবজেক্টে। সায়েন্সে ৪ হ্যাঁ টা। হ্যাঁ আর হ্যাঁ হ্যাঁ এখন কি জানি কো, এখন ইয়ার চেঞ্জে ফেল করছি ৩ সাবজেক্টে। কেমিস্ট্রি বাদে সায়েন্সে এই ৩টাতে ফেল করছি। খুব মজা। আসলে জনগণ তোর অনেক মজা। এই কাণ্ড ঘটায় সেটা তোমার বাসায় রিয়াকশন কি? তোমার বন্ধু বান্ধবের কি রিয়াকশন? আমার বন্ধু-বান্ধবরা ফিল করছে। তো সত্যি ব্রাদার ব্রাদারহুড আমি ঠিক কমু আছে। তুমি বন্ধু-বান্ধব চেঞ্জ করো। হেল্প করলো মিশে তুমি। জিনিস আরেক জিনিস কি জানি কয়, আমাদের রেজাল্ট তো তোমার ইতে দেয় না, কি জানি বলে, রেজাল্ট কার্ড দেয় না, আমাদের রেজাল্ট অনলাইনে দেয়। এন্ড আমি মাগো মায়ের মায়ের খাওয়া থেকে বাঁচার জন্য, ওয়াও মায়ের খাওয়া থেকে ভাই, বাঁচার গ্যারামের স্কুলে অনলাইনে রেজাল্ট দেয়। ও ওয়াও, শোনো শোনো, ওএমসি। মায়ের খাওয়া থেকে বাঁচার জন্য আমি উন্নয়নের একটা কথা। পোলার রেজাল্ট নিয়ে এসে প্যারেন্টসদের দেখে যে দাও কোনো মতে পাস করছি। ওরা এখনো জানে না, জানলে আমার একটু ঠাড়া পড়বো। আমার মতে যত আশা করি কিছুই হোক কোনো বাড়িতে রেজাল্ট মিছা কথা কওয়া উচিত না। ইয়েস, আই এগ্রি। ব্রিটিশটা ভালো, ব্রিটিশটা ভালো করে। জলিমের একটা কথা আছে না, একটা মিথ্যা কথা থাকে আরেকটা মিথ্যা কথা অনেকটা এই অবস্থা যাবে তুমি যদি এডি কথা থাকো এলে এটা করা উচিত না। জাস্ট বাস্তবতা আমি একজনের চিনি যে যেমন আমার মতো এই লেভেলে খারাপ করছে কিন্তু হের ফ্যামিলি এখনো জানে না যে হে এই লেভেলে একবার ফেল মারছিল বা ফেলের কাছাকাছি করছিল। হের ফ্যামিলি ভাবে বিসি পাইছে এরকম। এর নাম কি এন দিয়ে শুরু হয়ে এন দিয়ে শেষ হয়? না আর তুমি যার নাম কইলে আমি হেই নামের কোনো মানুষ আমার মাথা তাইতেছে না যার হেইন দিলে নামটা আমার ডিএমএ কইবার পারো। হ্যাঁ, ঠিক আছে, এই যে ও লিখছি। আদিব গেমিং এর বাসায় ডাকছে না, তুমি এটা চিনো না। আচ্ছা ঠিক আছে। তো কেউ তো জানবার চাইছে না একবার জান নাকি না আদিব গেমিং এফ ঠিক আছে 5 মিনিটের লেগে হুইন্যা আলছে ও এর বাপ হুইন্যা লাইছে ফেলের কথা আমার মনে আলাপ করতেছিলাম হুইন্যা লাইছে। হাই হাই, কি কইলাম কি কইলাম আর কি হয়ে গেল নিজেরে বাসাই কইতাছে আমগো কি অনাকাঙ্ক্ষিত কারণে রেকর্ডিং অফ করা লাগবে এখন এটা মাইর খাইবো। ডাহেবে এভাবে আপনাদের কাছে জনগণ বিভিন্ন সময় সত্য নিয়ে আসতেছে। সত্যর পক্ষে আমরা সবসময় আছি। কি জানি একটা ইয়ে আছিল কোন ফিকশনাল জিনিস ব্রিং দ্য ট্রুথ নাকি একটা আছে কোন স্পাইডারম্যানের কোন সাংবাদিক এটা কইতো নাকি মনে পড়তাছে না কোন একটা ফিকশনাল সাংবাদিক এটা কইতো এ ওয়ে আউট কিন্তু ইয়ে নাই অনলাইন ফিক্স নাই এটা আমগর ফারসেক দেখে লাগবে ইট টেক্স টু থেকে আবার অনলাইন ফিক্স দেখে লাগবে ওকে, ডোডির ইফেক্ট নামে আমি ডোডিটা নামাইছি। আমি রাত্রে ডাউনলোড দিয়ে রাখবো না। থ্যাঙ্কফুলি আমার তার আবার ঠিক করছে, যদি নেটের স্পিড একটু প্রবলেমেটিক হয়ে আছে। ওই স্যার এমনি ফারসেক দেখা লাগে না মানে ঠিক নেওয়া রাখ পর্যন্ত
ঠিক হয়ে যাবো কালকের মধ্যে। আজকে আপাতত মনে হয় জোড়া তালি দিয়ে লাগাইছে আরকি। একবার আমার এম নেটের তারিফ হয়েছিল। সুরে কাইট্টা লাইছিল। তোমার আদিব, আদিব ব্যাক। হ্যালো, আদিব ডোন্ট টেল মি আসলে তোমার বাবা শুইনা লাইছে। শোনা নাই আমার দেই ম্যানুয়াল লেবার করাইলো। তো ওকে। আরে চাইল্ড লেবার। হ্যাঁ, কোথায় আসলাম আমরা? 3, 2, 1. জনগণ আমরা যে এই জিনিসটা নিয়ে আলাপ করতেছিলাম, আমরা ১ সেকেন্ড লেগে ভাবছি আতিফ ওরা ফুইনা লাইছে হ্যাঁ যে ফেল মারছে। পরে আসলে দেখলাম যে জনগণ আপনাদের যদি কারো আমি যদি কোনো জানতেছিলাম জনগণ এই জিনিসটা আসলে লুকানো উচিত না। সেম সেম হিয়ার। জনগণ করবেন না জনগণ। আমি আর যদি কারো কোনো স্টোরি না থাকে তাহলে আমি আজকের একটা ফ্রেশ স্টোরি দিয়ে আমাদের এপিসোডটা শুরু করতে চাচ্ছি। কও আচ্ছা, ফ্রেশ কাহিনী। তো জনগণ জি ভাই জি। সেমিস্টার শেষ হইল। তো আমি বিভিন্ন কারণে ঢাকায় আটকায় ছিলাম, ঢাকা শহরের মধ্যে। আমার অনেকগুলা মালপত্র নিয়ে আমার আসা লাগতো। তো আমাদের আরেক প্রিয় আরো একটা এই episode বিভিন্ন এপিসোডে ছিল ইরফান। আসলো আমার বাসায়, কারণ আমার সাথে আসবো, আমার সাহায্য করবো কিছুটা আসার পথে। তো যেটাই হোক, রাত্রেবেলা কিছু হয় নাই। তো এটা হচ্ছে আজকে সকালের ঘটনা। আমরা উঠছি, আমরা ব্রাশ করতেছি। ওকে, মানে আমি ব্রাশ হুম। করলাম, আমি ব্যাগ ট্যাগ গুছাইলাম, ইরফান উঠলো, গেছে আমি ব্রাশ একবেলা করতে। ব্রাশ করি। এটা লোক মানি না আগে। হ্যাঁ, তো আমি খুব গর্ব করে ইরফানকে বলতেছিলাম, জানো সিঙ্গেল থাকার কত মজা। কেন, এই যে এই টুথপেস্টটা কিনছি আজকে 1 বছর হয়েছে, এখনো শেষ হয়নি। কিন্তু আমি তো হ্যাঁ, সিঙ্গেল নাই। আচ্ছা। তো খুব গর্ব করে এটা আমি বলতেছিলাম। তো এমন টাইমে ইরফান ব্রাশ টাশ করা শেষ, আমার জিজ্ঞাসা এটা কিন্তু তোমার ডেট আছে, practice করবো আমি। তো এটা ডেট আছে কিনা দেখো তো। পরে আমি এটা হাতে নিলাম। হাতে নিয়ে হুম। আমি দেখবার পারলাম যে জনগণ, আমার এই টুথপেস্টটার ডেট আজ থেকে 3 মাস আগে এক্সপায়ার হয়ে গেছে। তো আমি বলতে তুমি পারেন expire হওয়া ফাউরিও খাও। গত 3টা মাস ধরে। কি কইলা? expire হওয়া ফাউরিও খাও। কবে? এক সময় ফ্রিজ যখন আসিল না তখন তুমি আসলে হয়তো তুমি টেবিলে ফাউরিটা রেখে দিতে। পরে এই ফাউরিটি expire হয়ে যাওয়ার পরে যেন খাইতে। আমি একবার কইছিলাম যে expire হয়ে গেছে। তোমার কাছে ঠিক আছে, সমস্যা নেই, পরে খাইলেছি। একদিনের লাগে কিছু যায় আসে না ওস্তাদ। যাই হোক, কইলাম আর কি? আহ, তো ও ফ্যান্সি জনগণ ক্লিক আমি করতে। লাস্ট 3টা মাস ধরে আমি এক্সপায়ার টুথপেস্ট দিয়ে দাঁত ব্রাশ করতেছি। টুথপেস্ট expire হইলে আসলে কি হয়? কারণ এটা তো আমরা খাই না। তো হয়তো পাওয়ার আমার লাগে। আমার দাঁত দাঁত ফেরা যাইবার পারে হুনোস, বাট আচ্ছা যাই হোক। তো নকল দাঁত লাগে। তো এরপরে জনগণ আমার মাথায় একটু, আমার মেজাজটা খারাপ হইলো। আমার কষ্টের আগে আমার মেজাজটা খারাপ হইলো। কেন? আমি ইউজুয়ালি জানি টুথপেস্ট টাইপের প্রোডাক্টের 2 বছরের মতো ইয়া থাকে, মানে ডেট থাকে, মানে ম্যানুফ্যাকচারিং এর পর থেকে 2 বছরের মতো হচ্ছে এটা লাইফ থাকে। তো আমি দেখলাম এটার ম্যানুফ্যাকচারিং ডেট কবে। এটা ম্যানুফ্যাকচারিং ডেট হচ্ছে জনগণ, আপনারা গেস করতেছেন, ইয়েস, 2023 সালের জুন মাস। কি আর কম? ঠিক আছে, আপনারা, আমি এখন টুথপেস্টটা আমি কিনছি কবে? আমি টুথপেস্টটা কিনছি গত বছর সেপ্টেম্বর মাসে। মানে আমি যখন হুম। জিনিসটা কিনছি এটা অলরেডি 1 বছর এক্সপায়ার ছিল। তো এনে আপনারা আমারে বলবার পারেন যে তুমি কেন ডেট দেখা জিনিস কিনো নাই। হুম, হুম। হ্যাঁ, হুম, হুম। কইলাম। বিষয়টা হচ্ছে, আমি খুব ছোটবেলায় একবার লিচি খাইছিলাম, প্রাণের হয়েছে লিচি, 2 টাকা। খাওয়ার পরে ইয়েস। টের পেয়েছি এটা এক্সপায়ার্ড। এরপর থেকে আমি সবসময় ডেট দেখে জিনিসপাতি কিনি। কিন্তু তাহলে ঐদিন কিনলা কিন্তু নাকি? কিন্তু ঢাকা শহরে এসে থাকা শুরু করার পর এবং সুপার শপে বাজার সদাই করা শুরু করার পর থেকে আমার একটা বদ অভ্যাস হয়ে গেছে, এটা হচ্ছে আমি ডেট চেক করি না সুপার শপে। তো হ্যাঁ। আর 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 আমার আরো বলে রাখা উচিত, এই যে সুপার শপটা, এরা ব্যবসায়ী শুরু করছে গত বছর ফেব্রুয়ারি মাসে। মানে ওরা অলরেডি 1 বছর পুরানা, 1 বছর এক্সপায়ার্ড হয়ে গেছে একটা মাল, সেলেও না, লিটারালি ফুল প্রাইসে আমার কাছে বিক্রি করছে। আর আমি 3টা মাস ধরে এক্সপায়ার টুথপেস্ট দিয়ে দাঁত ব্রাশ করতেছি। এবং আমি কিছুক্ষণ আগে আহ, আমি একটা কোটেশন মার্ক ডাক্তারের সাথে কথা বলতেছিলাম। হ্যাঁ, আমার জানাইলো যে এক্সপায়ার্ড টুথপেস্ট 4 মাস পর্যন্ত ইউজ করা যায়, সমস্যা নেই। তো যাই হোক, ওইটা ফেক এটাই সেন্স আর করার কি, জন্য একটা বড় কাম করছো। এটাই আর কি জনগণ, আমি লাস্ট 3টা মাস ধরে এক্সপায়ার্ড টুথপেস্ট দিয়ে দাঁত ব্রাশ করতেছি। আমি কখনো মনে হয় কোনো এক্সপায়ার্ড জিনিস এত দীর্ঘ সময় ধরে ব্যবহার করিনি। এটাই। আমি এখন একটা অপোজিট কাহিনী কমু। আমি একটা শ্যাম্পু কিনছি, ওইটার এক্সপায়ার হয়তো আরো ২ বছর পরে। মানে ২ বছর ডেট আছে। মানে দেখা যাবো হুম। ২ বছর বা ৩ বছর, আমি সিউর না। কিন্তু এটা দেখা যাবে এটা শেষ হইতে হওয়ার আগে আমি গ্রাজুয়েট করে এলাম। কিন্তু আমার শ্যাম্পু থেকে যাই অনেক বড় একটা বোতল কিনছি আর আমি একলা ইউজ করি এটা।
আমারে কও তুমি শ্যাম্পু করো কয়বার সপ্তাহে? সপ্তাহে এভারেজ ২ বার। আমি শুনছি বেশি, আচ্ছা। বেশি শ্যাম্পু করলে নাকি চুলের লেগে খারাপ। ইয়েস। কি শ্যাম্পু কিনছো তুমি? ক্লিয়ার। এরই ইউজ করা উচিত না। তোমার উচিত অ্যাকচুয়ালি বেবি শ্যাম্পু ইউজ করা। এসব ক্লিয়ার, হেড এন্ড শোল্ডার এগুলো আমি 2019 সালে ইউজ করে ছাড়ছি কারণ এগুলোতে আমার সোডিয়াম সালফেট থাকে। এগুলো চুলের আমার লাগা খুব আমার খারাপ। চুলে আমার কোনো সমস্যা নাই। ঠিক আছে? বাট এগুলো স্টিল হেয়ার হেলথের লাগা খারাপ। সেদিন নাহিয়ান দেখলাম একটা খবর শেয়ার করলো যে সায়েন্টিস্টরা কি আবিষ্কার করছে এখন আর কি টাকলার কি ওরা আবিষ্কার করছে বেসিক্যালি। গোল্ডেন ভাই, অপূর্ব ভাইয়া ভাই টাকলা ওয়ার সবার আগে আমার গুরুটের কথা মাথাতে আইছে। টাকলা ওয়ার কি ওর হইছে লিটারালি যার বডিতে যত বেশি টেস্টোস্টেরন লিটারালি টাকলা ওয়ার চান্সেস এত বেশি থাকে। তো আমি আসলে উল্টা কইছি। না, না, নো ফ্রিকিং জোক। আমি এটা মানি না জনগণ। না সত্যি তোমরা দেখবার পারো। আমরা আচ্ছা বাই প্রোডাক্ট জিনিসটা তো আমরা বুঝি রাইট যেমন কাফেম বই আছে ফটোসিনথেসিস নাকি পৃথিবীতে আর এরই সাথ নাই। এই যে ফটোসিনথেসিস ফটোসিনথেসিস করলে বাই প্রোডাক্ট হিসাবে কি তৈরি হয়? অক্সিজেন আর O2 ওয়াটার। হ্যাঁ, তো আমাদের টেস্টোস্টেরন যখন প্রসেস হয় এটার বাই প্রোডাক্ট হিসেবে তৈরি হয় ডিএসটি। এই ডিএসটি বডি হেয়ারের লেগা খুবই ভালো আর চুলের লেগা খুবই খারাপ। দাড়ির লেগাও খুবই ভালো। চুল বাদে বাকি সব হেয়ারের লেগা ভালো, চুলের লেগা খারাপ। কিন্তু আমার তো দাড়িও বালা আইও বালা। তোমার দাড়ি ভালো, ওকে ম্যান, ঠিক ও আছে, আমি কাইটটা লাই। ওকে, আমি বড় করি না। বড় করলে ওকে, দেখবা। ওকে, 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 ঠিক আছে ভাই, ঠিক আছে আগামী বছর থেকে বড় করাম তখন দেখবি। ঠিক আছে। এখন তুই এখন তুই ছেড়ে দাও, এখন তুই এখন ছেড়ে তো দাও, করুন না। আমি আগামী বছর থেকে করুন। এখন তুই ছেড়ে দাও। না আগামী বছর থেকে করুন। নো। সাইরা দিতে হলে একটু শেপের হ্যাঁ লাগে আরকি। এটা আমার কাছে তোমার কি আর কারোর কি কোনো এরকম স্টোরি আছে এক্সপায়ার্ড প্রোডাক্ট নিয়ে? না এক্সপায়ার আমি অতটাও বললাম না যে এক্সপার্ট জিনিস খামো আসলে। কি কমু আর। ভাব লইবার ইচ্ছা করে না কিন্তু আসলে ভাইব লইয়া লই। করার নাই। ভুলে পেলাম মাঝে মধ্যে ভাব লইয়া লই। আমার প্রশ্ন এক্সপায়ার প্রোডাক্ট খাওয়া কি মানে আসলে লাইক ওই পরিমাণে ক্ষতিকর? তুমি খাইয়া দেখো। এনে একটা জিনিস আছে। কিছু, কিছু জিনিসের গায়ে লেখা থাকে এক্সপায়ার্ড। ওটা এক্সপায়ার হয়ে গেছে আবার। কিছু, কিছু লেখা হইলো বেস্ট বিফোর। ওইটা মানে ওই ডেটের পরে খাইলেও সমস্যা নাই কিন্তু আগে খাওয়া ভালো আরকি। বেস্ট বিফোর আর এক্সপায়ারি ডেটের এটা পার্থক্য। হয়তো আমগর দেশে এটা ঠিকমতো ফলো করা হয় না কিন্তু বিদেশে এটি ফলো হয়। লাইক লাইক কথার কথা, আমাদের যেই প্যাকেটজাত দুধগুলা পাওয়া যায় মানে স্পেশালি কার্টন মিল্ক যেগুলা, কথার কথা ধরি প্ল্যানেটটাই, এগুলার ভাঙার পর মানে শেলফে আছে, ডেট আছে, এগুলা ইউজুয়ালি 5 দিনের মতো, 5 দিন 1 সপ্তাহ সর্বোচ্চ ডেট থাকে দুধগুলার। বাট তুমি যদি ভাঙলে উচিত হচ্ছে 3 দিনের মধ্যে খাওয়া ফেলার হচ্ছে বেস্ট বিফোর, বেস্ট কনজিউম উইথিন 3 days অফ, কি জানি ভাঙার ইংলিশ কি বিলাই ব্রেক আনক্যাপিং ভাঙা মেবি, আনক্যাপিং মানে ক্যাপ বাঙ্গার ইংলিশ তো গুলা। আমি ব্রেক জানি। তাহলে ডাইরেক্ট ব্রেক লই চিন্তা না কইরা। তো বাট আমি দুধ 1 সপ্তাহ ডেট থাকে, যত ডেট যাওয়ার আগ পর্যন্ত খাই তো, বাট 3 দিনের মধ্যে খাই ফেলা উচিত। বাট এটাই আর কি আমার আমি সকাল আমি আমি একটা সত্যি একটা কথা বলবো, যদি লাইক ইরফান আমার এই জিনিসটা দেখবার না কইতো, there is a very high chance, there is a very high chance না এটা অ্যাকচুয়ালি হইতো, এটা হচ্ছে আমি নেক্সট সেমেস্টার গিয়ে ওই টুথপেস্টটা মনের আনন্দে ব্যবহার করতাম এবং হ্যাঁ, শেষ হওয়ার আগ পর্যন্ত মনের আনন্দে ব্যবহার করতাম। একদিনের দাঁত জন্য করে আমি পরে একদিনের জন্য একটা আমি বিষয় কথা জনগণ আমার চুলও নাই দাঁতও নাই আমি কি করব? একদিনের জন্য আমার মনে হইতো না যে ক্যা আমার এটা ডেট দেওয়া উচিত। তার কারণ আমার হিসাব হচ্ছে আমি কিনছি নিশ্চয়ই 2 বছর ডেট থাকবো। বলা তো তাহলে তো সব বলা তো তাহলে থাই আমি জনগণ। আমি জাস্ট এটাই কমু যে এখন থেকে সুপার শপ হোক সাধারণ দোকানপাট হোক সবসময় জনগণ ডেট দেখে প্রোডাক্ট কিনবেন। ইভেন পানিও, কিছু কিছু বাদ দিবেন না। পানির ডেট আছে। পানি ও, হয়তো বেস্ট বিফোর। পানি তো ও, পানি এটা যেমন কথার কথা তোমার ওই যে ইয়াগুলা ওই ফ্রেশের যেগুলা আমরা কিনতাম, ওই যে কত 5 লিটার এগুলা ইউজুয়ালি কি ভাঙার 5 দিন না 1 সপ্তাহের মধ্যে খায় ফেলা উচিত বেস্ট বিফোর আর কি এরকম। বাট এমনও তো এক্সপায়ারি ডেট আছে গায়ে, কেমিক্যাল তো অ্যাডেড কেমিক্যাল তা নাই গেছে ওই হিসাবে। এখন আর কি হুম, আছে? আমি আছি, তোমার আমি আছি। তোমার কিছু কওয়া না থাকলে আমি একটা ছোটখাটো প্রশ্ন করতাম সবাইরে। আমার আমি আপাতত করতে কিছুই পারবো না? নাই কাহিনী। আমি ও কি আমার একটা প্রশ্নটা করতে পারি? দাঁড়াও, আমার একটা কাহিনী আছে। ওই যে আমি কি বলছিলাম যে রেবিসের কাহিনীটা, না রেভিসের কাহিনী কইছো না। না, না, না। বিড়ালের আঁচড়। আচ্ছা তাহলে আমি বলি রাইট। সো বল। এই বছরই 25 সালের তোমার ফেব্রুয়ারির শুরুতে আমার বাসা, আমার বন্ধু নোহানের বাসা, আমাদের ওখানে তোমার লাইক নতুন বিড়াল গেছে। ওর ওখানে একটা ছেলে বিড়াল গেছে, নাম বিলাই করিম রাখছে। আমার ওখানে আসলে একটা মেয়ে বিড়াল। বিলাই করিম?
হ্যাঁ, ওর বিড়ালের নাম রাখছিল বিলাই করিম। ওর বাসায় যে বিড়ালটা যাইতো। ঠিক তো আছে। ওর বিড়ালে খাবার-টাবার দিত। আমার বাসায় যে বিড়াল আসতো আমি খাবার-টাবার দিতাম। আমার বিড়াল আবার আমার অনেক আঁচড়-টাচড় দিত। তো আঁচড় দিত ভালো কথা। আমি কিছু মনে করতাম না। আঁচড় খাইছি, ২ সপ্তাহ পার হয়ে গেছি। পরে আমার মারে বলছি যে, "মা, বিড়াল তো আঁচড়-টাচড় দিছে, এখন করণীয় কি? কিছু কি হবে?" আমার মা ডাইরেক্ট কইছে, আমি তখন রাতের ভাত খাইতেছি। আমার মা ডাইরেক্ট কইছে, তুই তো মইরা যাবি।" শেষ। আমি আমি তোমারে কই জনগণ আমি আছে না একটা লগে কথা কইতেছে জনগণ। এই মিস্টারি চ্যানেল লেগে নেক্সট এপিসোড দেখা লাগবে। কন্টিনিউ। আমি আমার ভাত খাওয়া বন্ধ হয়ে গেছে, বুঝছো? পরে আমি ঠেলাটা বুঝলাম যে না বিড়াল-টিড়াল ওইভাবে ধরা যাবে না। সমস্যা না। আমি পরে আছে না অনলাইনে রিসার্চ করা শুরু করলাম। যে এখন আমি বিড়াল কামড়ায় ফেলছি, ২ সপ্তাহের বেশি হয়ে গেছে। এখন কি আমি রেবিসের শট নিতে পারবো কিনা? এটি কোনো কাজ-টাজ দেবে কিনা? যেখানেই যাই সেখানেই না করতেছে। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। আমি এমন হতাশ ছিলাম ওস্তাদ। আমি পরে আরো ChatGPT এর পরে জিগাই নাই। আমি AI এর কি জানি বলে অত হেভিলি ইউজ করি না। কি কও? তো তোমার যাই বাসায় হোক তোমার তো এআই দিয়া মানে এই যে একটা মিম দেখছি। যখন টিচার তোমার নাম জিগায় কিন্তু ChatGPT সার্ভার ডাউন। পরে মুখ হা আমি কইরা আমি লালা আমি করতেছে। এখানে একটা জিনিস বলবার চাই, বাংলা মিডিয়ামে এআই ইউজ করার মতো তো স্কোপ নাই। নাই, নাই, কোনো স্কোপ নাই। পড়ালেখা না মানে জীবন ডেইলি লাইফে ChatGPT ইউজ করে যে। এইদিন অফিসিয়াল পডকাস্ট আলাপ করতেছিল। ChatGPT 4 পয়েন্ট নাকি মডেলটা 4 এর মডেলটা এটা ইউজার গড় ধনটা একটু বেশি ছাড়তো আরকি। যার কারণে অনেকে এটা পছন্দ করতো। সিকোফেন্সি বলে জিনিসটারে। মানে যাই করো উল্টা-পাল্টা কিছু করো, ভালা কিছু করো, তোমার ভ্যালিডেশন দিবই। এর লাগি অনেকে এটাই ইউজ পছন্দ করে। সিকোফেন্সি বলে আর কি জিনিসটারে। এই কারণে তো নতুন মডেল আসার পরে অনেকে চিল্লাচিল্লি শুরু করছে, না আমার বর্তমানে ভালো ভ্যালিডেশন হইছে। এটার লাগি। সাউথ পার্কের একটা এপিসোড আছিল এটা লইয়া। মডেল লইয়া না কিন্তু দেখাইতো যে ChatGPT তাগর ধন ছাড়েছে। এর লাগি তারা পছন্দ করে ChatGPT ইউজ করা। ChatGPT না ChatGPT এর সাথে কথা বললে মনে হয় যে একটা মানুষের সাথে কথা বলতেছো, রাইট? কি আমি পাইতেছো? ভাই আমার এটা অনেক মনে হয় না। ভাই আমার মনে হয় একটা টুল এর লগে কথা কইতাছি। আমার এটা ইয়েস, ভালো মনে আমি হয়। আমি খুব বিভিন্ন সময়ে বহুত ট্রাই করছি। আমি এআই আসার পর থেকে এখন পর্যন্ত বিভিন্ন সময় অনেক ট্রাই করছি এগুলোকে কনভারসেশন হোল্ড করার। নো, এরা কোনো কনভারসেশন হোল্ড করতে পারে না। they just কি জানি বললে they just answer your questions. বাট আমি যেটা বলছি অনেক মানুষের তো কথা বলার নাই, মানুষ নাই। They feel lonely. So AI is the best thing they have. আমি ওইটা মানুষের মতো বলতেছিলাম। লাগে। এতে বলা যে ক্যারেক্টার এআই নাকি ওডির লগে কথা কও। এই মারিন কে কথা ক্যারেক্টার কও, তারপরে আর ওটার নাম কি? সেন্সুমারিটার নাম কি? সেঞ্চুম্যান নায়িকাটার নাম হ্যাঁ, সেঞ্চুম্যান নায়িকাটার লগে কথা কইবা, মাকিমা পরে মাকিমার লগে কথা মাকিমা কইবা। মাকিমার পাওয়ার আরে আলদা না? পরে জিরোটার লগে কথা কইবা। বাকি জিরো টু উনি দাম নাই, জিরো টু আউট অফ মার্কেট, এইসবের দাম নেই ভাই। তো পুরানা জিনিসপত্র কত পুরানো। ২২ সালে যখন প্রথমবার জানতে পারছি ক্যারেক্টার এ নামে কিছু একটা আছে। আমি আছে না ক্যারেক্টার এতে যাইতাম, আমি খালি করতাম স্পিড রান করতাম যে কতক্ষণ লাগে, কয় মিনিট আমি রিচ করাবাম প্রত্যেকটা ক্যারেক্টারে। আমার ওই যে কি জানি কয় গেনশিন ইমপ্যাক্ট এর একটা ক্যারেক্টার আছে না রাইডেন না কি জানি ওই যে পার্পল কালারের চুল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইয়া রাইডেন, ইয়া দেখবার ভালো। ওইটারে রিচ ওই রিজার্ভ হইতে চাইতেছে না। ওই রিজার্ভ হইতে চাইতেছে না। কয় যে না তুমি একটা নরমাল মর্টাল তোমার লগে হবো না। আমি বলি, কি কয়? মিস কি কথা করলো? কইতে পারে। হ্যাঁ, ওই তো ইয়া এর যে রাজ্যটা আমি শিওর জানি না, বাট এর যে কিংডমটা বা যে এরিয়া মানে লিটারালি মনে হয় ইয়া না না ফিলোসফি আর ইউজেনিক্স করে আমি যতদূর জানি না। মানে এরা রেশিয়াল পিউরিটি হাতে আমি শিওর না, বাট এরকম নাকি করে মানে মিমস থেকে যতটুকু জানি আর কি। আমার গেম খেলা ইন্টারেস্ট নেই কোনো। গেম অন্যান্য গেম তো সবাই কি কারণে জানি গেম দেখা হয় না। এটা একটা কারণে ওর পরে একদিন আমি ইউটিউবে খেলতেছিলাম ছোট ভাই দেখে কইছে কি গেমশিন খেলো নাকি এটা একটা কারণে হয়। সেম কারণে আমি ব্রল হালা হেট করি কারণ এদের লেগে মানুষ স্ম্যাশ চিনে না। যেই গানটা থেকে এটা নহল করে আইলো। বিষয়টা এরকম যে জোকটা একজন বানাইছে আরেকজন জোকটা বেশি লাউডার ভাবে কইছে। এটা হলো পার্থক্য। এর লেগে টেনশন লাগে আমার। আমি কি এখন আমার এই প্রশ্নটা করা পারি তাইলে? হ্যাঁ, তো কথা কাহিনী বলা শেষ গেল। করেন, এই কাহিনী শেষ করেন। বিড়াল থেকে আমরা গেলাম AI কিনে গেলাম যাই হোক। সো যখন দেখলাম যে আমার যে যখন দেখলাম যে আমার বাচ্চাটা রূপাই দেন কষ্ট লাগলো। পরে নিজের আশ্বাস দিলাম দেখি আরেক সপ্তাহ যদি বাঁচি, আরেক সপ্তাহ যদি বাঁচি তার মানে আমার এই বিষয় নেই বাঁচা যাম। ভয়ে ভয়ে ১ সপ্তাহ কাটাইলাম। দেখি বাঁইচা আছি। বিশ্বাস করে এত খুশি যে হইছিলাম আমি। এরপরে কলেজে গেছি। মাইন্ড ইউ কলেজে
নুহান কখনো যায় না। আমি কলেজে হ্যাঁ। গেছি, দেখি যে নুহান কলেজে গেছে। আমি তো ধরতে পারছি যে কিছু না কিছু হইছে এই পোলার। এই পোলার তো কলেজে সাধারণত আসে না। মানে কি? পরে যে হাসিব বাঙ্গি সেও হ্যাঁ। ধরছে যে নুহানের কিছু না কিছু সমস্যা হইছে। ওর কথাবার্তা ঠিক নাই। পরে কথা কয়ে জানতে পারি এই বেডারে ওই বিলাই কামড় দিছিল। কামড় দিয়ে রক্ত বাইর করাইছে। এই বেডা ২ সপ্তাহ কিছু করে নাই। ২ সপ্তাহ পরে অনলাইনে সার্চ করছে। সার্চ করে দেখে যে ওর আর কোনো উপায় নাই। অ্যান্ড মরে যাবো? নোহান নোহান এমনিতেই তোমার হইতেছে গিয়ে আমগো রক্ত শূন্যতা। পায়খানা ভালো কেন বাচ্চা আছে? হ্যাঁ, বাচ্চা আছে। আলহামদুলিল্লাহ বাচ্চা আছে। জনগণ আমগর সো নুহানের আরেক নাম হইলো বিপদ পায়খানা বলে। খুবই একটা ভালো নাম, ভিত্তিমান। এই নামের কিন্তু মিনিং যেটা যেমন শুনতে তেমনই কারণ। যাই হোক, যেটা বলছিলাম। সো পরে যেটা দেখলাম ওই পোলা ওই পোলা ফেব্রুয়ারির ২৪ তারিখ কইছে ওইদিন এমনভাবে অ্যাক্ট করছে যে পোলা মনে হয় আগামী সপ্তাহে মইরা যাবো। আমারে খালি কইতাছে। আমারে আর হাসিবেরে কইতাছে, "আমি যদি মার্চের ১৪ তারিখ পর্যন্ত বেঁচে থাকি, তার মানে আমার কিছুই হয় নাই।" খালি এমন করতেছিল। মার্চের ১৪ তারিখ। অ্যান্ড ও এত টেনশন করছে এই বিষয় নিয়া, ও আসলেই শরীর খারাপ হয়ে গেছে। আসলেই ওর জ্বর আসা শুরু করছে। অ্যান্ড এই কয়েকদিনে ছেলেটা এমন নামাজ পড়ছে, ওর লাইফ ওই পরিমাণ নামাজ আর কোরআন তেলাওয়াত করে নাই। এখনো কি পড়ে নাকি এত ছেড়ে দিছে? হুম? এখনো কি এখন পড়ে নাকি ছেড়ে এখন দিছে? এখনো পড়ে। কিন্তু তাহলে ই ছেড়ে দিত তাহলে তো মান সম্পূর্ণ কমে শিক্ষা হইলো। মান কমে গেছে। যাই হোক। সো দেখলাম ওর এই অবস্থা অ্যান্ড ও যেহেতু এমনিতে রক্ত সন্তায় ভোগে কারণ তাই ওর মানে রোগে আক্রান্ত হওয়ার বিষয়টা অনেক সহজ। সো ও টেনশনে না খায়া না দেয়া আসলেই জ্বর এসে গেছে। ওর যখন জ্বর আসছে ও মনে করছে আসলে ওর রেবিস হইছে। জ্বরের লগে তুমি রেবিসের সম্পর্ক আছে? রেবিসে তোমার কয়েকটা রেবিস হলে তো সিম্পটম এ জ্বর যে হওয়ার কথা না? জ্বর হয় এটা জানতাম না। জ্বর হবে। হ্যাঁ। যাই হোক। সো এটা তোমার মার্চ মাসের কতদিন? ৪-৫ তারিখ। রাত্রেবেলা আমি আছে না কি জানি বলে গেম খেলতেছি। আমারে নুহান কল দিল। রাত বাজে গিয়া ৭ঃ০০ আমারে কল দিয়া বলল, "ভাই আমি মনে হয় আর বাঁচবো না ভাই।" লাইক ফাইজলামি করে বলতেছে। বাট ওর টোনে তোমার মানে একটা কি জানি বলে মেলানকলি ফিল ছিল যে আসলে এই পোলাটা মইরা যাবো। আরে আমি পরে শুনলাম, জানাজা তাই শুনে গেছে। কেমন জানি লাগলো বুঝছো? এরপরে এরপরে আমি হাসিবের কল দিলাম যে, "দেখ নুহানের অবস্থা।" পরে আমি আর হাসিব প্ল্যান করলাম যে যাই নুহানের সাথে দেখা করি। আমি নুহানের বাসায় আগে গেছি। যাইয়া দেখি বিছানায় ও হাল ছাইড়া দিয়া আন্টির কোলে মাথা দিয়ে শুয়ে আছে। আমি যে আমি ডেলিভারি করলাম। শোনো, শোনো আমি যে যখন ওর হাতটা ওর মাথায় কপালে হাত দিছি ১ম এ। কপালে হাত দিছি। ভাই বাসার অবস্থা একদম গম্ভীর। ঠিক আছে? আন্টিও জানে না পোলার কি হইছে। কেউ জানে না, রাইট? খালি নুহান আমারে আর হাসিবেরে বলছে। সো গেলাম। ওর কপালে হাত দিলাম। দেখলাম যে আসলে জ্বর আসছে। কপালে হাত দিলাম। হাত দেওয়ার পরে যে ও ওর হাত আগায় দিল, ওর হাতটা ধরলাম। ও ফট করে কান্না করা শুরু করে দিল। ওর কান্না দেখে আমিও কান্না করা শুরু করে দিলাম যে শেষ, এই পোলাটা শেষ। আমার মাথায় এই পোলাটা শেষ, ওর মাথায় যে আমি শেষ। ঠিক আছে? আমাদের কান্না দেখে, আমার আর নুহানের কান্না দেখা আন্টি আর বাসায় যতজন মানুষ ছিল সবাই কান্না করা শুরু করে দিছে। যে পোলা কি হলো? পোলা মইরা যাবো। ঠিক আছে? এরপরে আন্টি আমারে জিগাইতেছে যে, "নুহানের কি হইছে বাবা? আমাকে বলছো না কেন? আমার তো টেনশন হয়।" সো এরপরে নুহান কিছু বলতেছে না। পরে আমি বললাম যে, "নুহানের মনে হয় রেবিস হইছে।" এটা শোনার পর আন্টি, "হ্যাঁ? হ্যাঁ? আমার বাবার রেবিস হইছে। শেষ, সব শেষ। আমার এখন কি" ভাই তুমি বুঝতেছো না পুরা এলাকার অবস্থা খারাপ। আমাদের ২ জনের কান্না দেখা। এরপরে, এরপরে কি জানি বলে? এরপরে হাসিব রেবিসের আসলো। রিপোর্ট আছে? শোনো, এরপরে হাসিব আসলো। পরে আমি, হুম। হাসিব তারপর ওর বাসায় তখন ওর বড় কি জানি বলে? ওর চাচারা ছিল। ওর চাচা, আমি আর হাসিব আমরা ৩ জন মিলা দেন ওর খালাও ছিল। আমরা ৪ জন মিলা তোমার হসপিটালে গেলাম যে ওকে দেখায় আসি। ওর রেবিস হইছে কিনা। দেন আমরা ডক্টরের কাছে গেলাম। ডক্টর জিগাইলো যে কবে কামড়াইছে হ্যান-ত্যান বিষয় আশয় কি। ডক্টর কি বলছে? সুজামভাবে বলছে, "তোর রেবিস হইলে এদিন মারা যাইতি।" ও। এটা এটা শোনার পর মানে আঙ্কেল ছিল ওই পর্যায়ে তখন যে আঙ্কেল আসছে ওর বাবা আসছে। ওর বাবা বুঝতেছে না কি হইলে খুশি হবো নাই ও। কি কয় এতদিনে মইরা যেত রেবিস হইলে। যাই হোক। এরপরে বের হইলাম। সবাই নুহানে বললাম যে তোর মনের ভুল ছিল হ্যান-ত্যান।
বলো এটা কইছিস কি এর মনের ভুল বলছ আমি কই এত ন্যাকামি করলো, এত ন্যাকামি করলো। পরে লাস্ট ডক্টর যখন বলল যে ওর রেবিস হইলে একদিন মারা যাইত। সো এটা শোনার পরেও পরের দিন কইতাছে, "আমার এখনো জ্বর আছে, আমার মনে হয় রেবিস যায় নাই।" ভাই এমন রাগটা উঠছিল। এটা ঠিক আছে? ভাইরাস জ্বর। ভাইরাস জনিত তো রাইট যাই হোক। এরপরে আমার ইউনিভার্সিটিতে ক্যামার হইছে। একবার গিয়া পরে আবার হইছে জ্বর। ১০৩ ও ৪ হ্যাঁ, এটা ডিগ্রি বলে। কি ওইটা যে কাহিনী ফারেনহাইটে হইছে মাপ আবার। যেদিন বা ফাইনাল দিবার গেছি আমার পাশের ফুলাফার আলাপ করতেছে। হেগোর ভাইরাস জ্বর হইছে, হেগোর ২ বার হইছে। মানে আমার পুরা ভার্সিটি এক্কারে মানে ইয়ের মতো মহামারী চলতেছিল আমার ভার্সিটিতে এই অবস্থা। সব ফুলাফানের হইছে, স্যারগোর হইছে। হুম, কে ভাই সাইন আপ যাই তো হোক জিনিস হয়েছিল। এটার পরে রিসাতেরও সেম দিনই ছিল। আমার 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 আরেকটা ফ্রেন্ড ছিল। হেয়ার আর রিসাতের একেবারে সেম দিন কাছাকাছি হইছে। কেন জানি না একলগে হইলো। রিসাতের লগে কেমনে আমগোর দিন মিললো এটা জানি না। হুম, তখন যাই হোক বুঝলাম। এটার পরে রাইট নোহানের মন থেকেই যাইতেছে না। চিন্তা যাইতেছে না যে ওর মনে হয় এখনো রেবিস আছে। এরপরে সবাই মিলে বললাম যে, "এই ছেলেরে ঢাকা নিয়ে যান। ঢাকায় ১ সপ্তাহ ১ সপ্তাহ ২ সপ্তাহ ঘুরে আসুক, মনটা ফ্রেশ হোক। দেখবেন যে কিছু এরপরে ঠিক হয়ে যাবো।" এরপরে ওরে ঢাকা নিয়ে যাওয়া হইলো। আইসা দেখে সব ঠিক। এই পোলারে এখনো কথা শুনাই আমি। এই পোলার রেবিজের জন্য আমি এখনো কথা শুনাই। ঠিকই আছে। আল্লাহ! তোমার বিভৎস পায়খানা বালক যে এই কাহিনী করছিল তুমি এটা জানতা না ওস্তাদ? বিভূত না, হায়রে! বিভূত রেবিস বালক নাম হয়ে গেল এখন। এটাও দেওয়া যায়। বিভৎস বালক। ওস্তাদ তোমার বিভৎস পায়খানা বালক যে কি করে যে বিভূত কোন কিছু পায়খানা বালকের কল্প কাহিনী বা বিভৎস পায়খানা বালকের কাণ্ড বাস্তব, বাস্তব। এরকম কিছু একটা দেওয়া নিজেই যায় বালক হলে। ডায়াগনোসিস করে নিজেরই মাইরা ফেলতেছে। এ কি করলো বিভৎস পায়খানা বালক? এখন সে আলহামদুলিল্লাহ ভালো আছে। এখন সে আলহামদুলিল্লাহ ভালো আছে। এখনো কি এরকম নাটক করে? নাহ, এখন নাটক করে না। এখন কিছু হইলে সরাসরি মইরা যাবো। এখন আর নাটক-টাটকের টাইম নেই ওর কাছে। একবার 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 মানে কোনো এক ডিম র‍্যান্ডম ফেসবুক পোস্টে পড়তেছিলাম এক লোক নাকি পাগলের অ্যাক্টিং করতেছে ইন্ডিয়া ট্যুরের জন্য। এটাই আমার ওটার কথাই মনে হলো জাস্ট। বাংলা ছবিতে এই জিনিসটা তোমরা খেয়াল করছো? বিভিন্ন সময় নায়ক হয়তো বা নায়িকা বা একটা ক্যারেক্টার পাগল হয়ে যায়। তখন তারে কোনো ডাক্তার বা কোনো জ্ঞানী মুরব্বি কয় যে এর একটাই সমাধান। ইয়ে হইলো এরা হুম। বিয়া করায়। বিয়া করলে পাগল ভালো হয়ে যাবে। পরে এরা বিয়া করায় একটা গান হয়। গান হওয়ার পরে পাগলটা ভালো হয়ে যায়। এটাই। এখন মনে এরকম কি আছে? এখন অনেক এই ছবি দেখে তোমাকে কি মনে হয় যে বিয়া করার লাগে পাগলামির অভিনয় করছে? ঠিক আছে কারণ বিয়া মনে হয় না। করা আমি কোনো তাইলে কমেন্ট যাই হোক করি না। আমার এই আমি কোনো প্রশ্নটা আমি তাইলে করি। এটা হইলো GTA হুম, San Andreas নাকি GTA Vice City তোমার কার কোনটা বেশি ভালো লাগে এবং কারণ কি? স্যান আমি আগে অ্যান্ড্রিয়াস। আমি 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 এখনই কয়ে রাখতেছি আমি স্যান এন্দ্রিয়াস ওটুক এক্সটেন্সিভলি খেলি নাই যতটুক আমি জিটিএ ভাইস সিটি খেলছি। সো আমি যতটুক দেখছি মানে দুইটার গেম প্লে আমি সরি ভাইস সিটি তো নিজেই খেলছি পুরোপুরি বাট আমার মতে ওভারঅল গেম প্লে ফিচার্স ওয়াইজ San শুধু Andreas আগায় জাস্ট থাকে গেম প্লে ফিচার্স ওয়াইজ স্যান এন্দ্রিয়াস অবশ্যই। আগায় থাকবো। যেহেতু আমি দুইটা খেলছি না আমি এখানে কমেন্ট এত একটা করবার চাইতেছি না বাট ভাই বাই আমার ডিফল্ট তোমার Vice City। এখন আদিব গেমিং তোমার কি কারণে ইয়ে San Andreas? আমি জিটিএ স্যান অ্যান্ড্রিয়াস খুব বেশি পছন্দ করি কারণ ওকে এটাতে এই যে অপূর্ব যেটা বললাম মেকানিক্স অনেক আছে বাট এটার যে স্টোরিটা আমার স্টোরিটা ভালো লাগছে। তোমার যে হুড নিয়ে যে মারামারি মাইরা ফেলছে। পরে যে তোমার স্পয়লার অ্যালার্ট এত স্পয়লার আমি আমি হাফ খেলছি এই গেমটা। পুরোপুরি খেলছি না। লাগে আমার এখন মানে স্টোরিটা অ্যাকচুয়ালি ইন্টারেস্টিং। স্টোরিটা অ্যাকচুয়ালি ইন্টারেস্টিং তোমার লাইক স্টোরিটা জানতে ইচ্ছা করবে অ্যান্ড এটা মজার বিষয়। এনে যে GTA 3 এর মধ্যে নায়কের যে ইয়ে এক্স থাকে পাগল এক্স যে ভিলেনটা ওইটা San Andreas এ আছে। GTA 3 এর নায়ক আছে San Andreas এ। তো একটা মিশনে তারা দেখায়। GTA 3 San Andreas কিন্তু প্রিকুয়েল। ওই San Andreas এর পরে এই 3 এর কাহিনী হয় কি মানে তারা তাগর মত অ্যাডভেঞ্চারে যায়। ওয়েট প্রিকুয়েল স্যান অ্যান্দ্রেস 3 এর প্রিকুয়েল বলতে প্রিকুয়েল। কাহিনী অনুযায়ী মানে ধরো আগে 80s এ না San Andreas। ও হ্যাঁ, 80s আরো আগে। ভাইস সিটি তো 70s এ মনে হয়। GTA 3 হইলো 2000s আর্লি 2000 এ। Vice City আর ভাইস San Andreas হইলো আরো আগে। Vice City এর হ্যাঁ পরে হয়তো San Andreas। কিন্তু ৩ টার মধ্যে এই ভাইস ক্যারেক্টার সিটি রিপ্লেস করা 70s হবে। Vice City তে একটা ক্যারেক্টার আছে না হাতুড়ে জায়গা যে ওটা কিন্তু GTA 3 এ আছে। পল নাকি আচ্ছা জানি যেটা না বলতে
হ্যাঁ, পল ওই যে নিয়ে কাজ করতো যেটা বুম নিয়ে। হ্যাঁ, GTA 3 এ আছে। আর নায়কের আরকি বিভিন্ন কাহিনী করতেছে। যুদ্ধে গিয়ে এই কইরা, সেই কইরা আমার হাত উইরা গেছে। কিন্তু আমরা GTA 5 তো দেখছি আসল কাহিনী। তার হাত হইলো কি একটা উল্টাপাল্টা এক্সপেরিমেন্ট করে উইরা গেছে। নাকি মাল বানাইতেছিল মনে হয়। যাই হোক একটা ভাই হাস্যকর কারণে তার হাত উইরা গেছিল। কিছু মনে বানাইতে কয় গিয়ে আমার মনে হয় কোনো এক্সপেরিমেন্ট করতেছে। এক্সপেরিমেন্ট আমার মনে আছে। ওই মিশনটা হইতেছে গিয়া তোমার ও বানাইতেছিল মদ না? খাইছিল। হুম? মদ বানাইতেছিল নাকি খাইতেছিল? না, মদ খাইতেছিল। মদ খায়া ও তোমার ওর জায়গাতে ওর মানে ওর বসবাস করার জায়গাতে ও বোম-টোম ফুটাইতেছিল। মদ খায়া এক্সপ্লোশন ভিতরে থেকে ও বোম ফুটাই দিছে, তখন ওর হাত উইরা গেছে। এরপরে মিশনটা ছিল গিয়া ওরে তোমার হসপিটালে নিয়ে যাওয়া লাগবো। ওইটা মনে আছে আমার মিশনটা। হুম। আমার কি জানি কয় আমার GTA ভাইস সিটির মিশনটা মজা লাগছিল। এটা তো স্পয়লার হয়ে যাবে আমি যদি কই। কও GTA 5 দিয়ে আমরা খেলছি না সবাই স্পয়লার জানি। ওই যে ডিয়াজের মেনশনে যে যাওয়া লাগে ওই মিশনটা আমার অনেক ভালো লাগছিল। ওইটা তো আরে আমার এটা রাজবাড়ি কইতাম মানে লোকাল মানুষরা প্লেয়াররা। ওই মিশন আনলক করার আগ পর্যন্ত গেট লাগানি থাকতো। এটার মধ্যে ঢুকাটা একটা অ্যাডভেঞ্চার মনে হইতো। পরে এক সময় তো এটা নিজের মালিক হয়ে যাও এটা। হ্যাঁ, সেই ছিল। আরেকটা জিনিস যেটা বলতেছিলাম, আমার GTA San Andreas স্টোরিটা ভালো লাগে এন্ড প্লাস ওইটার তোমার কি জানি বলে যে টার্ফ ওয়ার আছে না? তোমার এলাকা নিয়ে মারামারি, এটা আমার অনেক ভালো লাগছিল এন্ড এলাকার এই যে মিশনটি মানে একটা ইয়ের মতো Ubisoft মিশনটির মতো। ও তো সংখ্যা হুম, প্রচুর আর রিপিটেটিভ মজা না মিশনটি। well, আমার ভালো লাগছিল। আর যে জিনিসটা আমার সবচেয়ে বেশি ভালো লাগছিল হইতেছে গিয়ে হট কফি মড। এটা তো গেমের অংশ না আসলে। তো আলাদা। ভ্যানিলাতে ছিল। না ভ্যানিলাতে ফাইল দেয়া ছিল। এটা ক্যানসেলটা ছিল। এই জিনিসটা তারা ঢুকাইবার চাইছিল কিন্তু পরে শেষ মুহূর্তে এটা করছে না। এখন ফাইলটি থেকে বললাম গেছে পরে মডাররা ওইটারে বাইর কইরা আরকি ফাংশনাল বানাইছে। বাকি সিনে কাপড়-চোপড় পইরা করে যা করার। একটা মিশন Illegal ছিল কি জানো? দাঁড়াও। আমার মনে পড়ছে একটা মিশন ছিল যেখানে তোমার মানে ই কাসিনোতে চুরি করা লাগবে। তো তোমার তো কাসিনোতে অ্যাক্সেস নাই। সো তুমি কাসিনোর একটা মেয়ের বানাও। গার্লফ্রেন্ড বানাও। বানায়া রিজার্ভ রিজার্ভ করো। আমগর রিজার্ভ কইরা হুম, রিজার্ভ কইরা তুমি মানে ওর সাথে একটু র‍্যাঙ্কড গুন ম্যাক্সিং করবা একসাথে, ডুও গুন ম্যাক্সিং করবা। সো এই বলে তুমি ওর বাসায় যাও। ওর বাসা থেকে তুমি ওই যে ওর কি কার্ডটা চুরি করো। সেই ছিল মিশনটা। যেটা সিলিন্ডার মিশনটি আসলেই ভালো। ভার্সিটির তুলনায় অনেক ইন্টারেস্টিং এবং মজার মিশন। কিন্তু প্লেনের মিশনটি ভাই এত বিশ্রী। ওই যে ভাইরে আপডেটেড ভার্সন যে আছে রিমাস্টার ওইনেও এই ফ্লাইং মিশনটি ঠিক করা পারছে না। আরো নাকি প্লেনের যখন মিশন আছে ওই যে ফ্লাইট একাডেমি। আমি বুঝতেছি না এটি কেমনে করব। আমার খুব ধৈর্যের পরীক্ষা দেওয়া লাগবে এটি করার গিয়ে। আমি ছোটবেলায় কেমনে যে এই ফ্লাইট মিশনটা শেষ করছিলাম একা কারো সাহায্য ছাড়া আল্লাহই জানে। আমার একটা বন্ধু ছিল হ্যাঁ আরকি আমগর সিট কোড ডিলার আছিল। স্কুলে। হ্যাঁ আমার একটা সিট কোড দিছিল সিটি বাই সিটি স্লো মোশনের সিট কোড। ওই সিট কোড দিয়ে আমি বাই সিটির মিশনটা শেষ করছিলাম। ওই যে খেলনা হেলিকপ্টার ওই দিয়ে যে বোম মারার ফিলিং। আমি আর আমি এটা আমি আমার পরে রিমাস্টারে আমি একবারে করে লাইছি মিশনটা মাউস কন্ট্রোল পাইয়া। আমার আমার এখনো মনে আছে আমি স্যান অ্যান্ড্রেয়াসের চিট কোডস ইউটিউবের থেকে বাই করে লেখা দিয়েছিলাম ইয়ারে। আমার একজন একটা প্রিন্টেড ও না wait, ইরফানের কাছে একটা প্রিন্টেড কপি ছিল এক থেকে জানি নিয়ে আসছিল আমি যে খাতায় লেখা রাখছিলাম চিট কোডস কিভাবে মোবাইলের ডিফিট ভাই এক সময়। থেকে আমার পরে মনে পড়লো একবার মেসেজ ফরওয়ার্ডিং করা বুঝতাম না। আমি এটি এক্সপেরিমেন্ট করার কি আমগরে ডিসেল লাইনের বেড়ারে সিট কোডের লিস্ট পাঠাই দিছি। কইছি আগে। আমার মনে পড়লো আমি তখন কত ছিল আমার বয়স? তখন আমি সম্ভবত ছিলাম 11 ছিলাম। আমি এতটাই বলদ ছিলাম। সো আমি GTA 3 খেলতেছি। GTA 3 এর চিট কোড আমি ইউটিউবে সার্চ দিছি। দেওয়া যায় এখন সমস্যা নেই। ইউটিউবে যে ভিডিও পজ করা যায় এটা আমার মাথায় ছিল না। আমি আমরা আবার তোমার বয়স এই লেভেলের বলদ আছে। তোমার ভিডিও চলতেছে যে তোমার লাইক যে ভিডিওটা ওই যে চিট কোড লিখছে খাতায় লেখা উপরে ক্যামেরা ধরে আছে। সো ও ৫ সেকেন্ড পরে আসছে না ক্যামেরাটা সরায় ফেলে। সরায় অন্য চিট দেখায়। কিন্তু আমার তো চিট সম্পূর্ণ তোলা হয় নাই। সো আমি একটু আরে পর খালি রিওয়াইন্ড করতেছিলাম আর তুলতেছিলাম, রিওয়াইন্ড করতেছিলাম আর তুলতেছিলাম। সবগুলা চিট তোলার পরে আমার মাথায় মনে পড়ছে যে ভিডিও পজ করা যে এটা একটা ভিডিও ছিল। রোজনি একটা বলদ মার্কা কাহিনী। আমার তো এরকম একটা কাহিনী খুঁজে বের করে কওয়া দরকার। মানে ঐদিন বুঝছো উস্তাদ, ঐদিন লাইক কষ্টে আমি GTA 3 আর খেলিই নাই। টাইটেল কি দিব ঐদিন বল বলদ মার্কা কাহিনী
আমারটা কি এখন এই টপিকের নাম রাখছিলাম আমি উস্তাদের প্রথম স্ক্যান্ডেল। এখন এটা ঠিক আছে, কতটুক বড় তোমার সমস্যা নেই। কাহিনী জানি না। আমি শর্ট করে কই এটা হইলো আমার তখন 5 বছর না 6 বছর। আমার একটা খেলনা ক্যামেরা ছিল। ওটাতে ছবি উঠতো না। এমনি ফিল্টার ক্যামেরা আরকি। এখন ওকে। হুম। এটা দিয়া আমি কি করতেছিলাম, আমি আমার নন্টুর ছবি তুলতেছিলাম। আর এটা আমার মায়ে ওয়াও, দেখে লেছে আমি নন্টুর। ওয়াও, এটা হলে আমার এখনো মাঝে মধ্যে কয় যে আমি ছোটবেলায় এই কাম করতাম। ওয়াও। আরে ওস্তাদ, আমি কি হ্যাঁ, এটা কি করছি? আমাদের আমাদেরকে কত আমার গালি মনে হইছে শোনানো আমি হয়। এই খেলনা ক্যামেরা আমি জানতাম যে ছবি উঠতো না। তাও আমি এটা করতেছিলাম। আদিব, বুঝতেছো? উস্তাদ 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 আমার গুরু, বুঝছো? এসব এক্সপেক্ট করতে পারো তুমি। বুঝতেছো? আমি কিছু বুঝতেছি না আমি কি বুঝতেছো? লেগে করছি। আমার মনে হয় এটা জিন করাইছে। জনগণ আপনার কি মতামত কমেন্টে লেখেন। কারণ জিন তোমার একটা জনগণ হইছে এর লেগে তুমি কমেন্টে লিখো। ও এটা কইবে বলে লিখেছি আমগর একটা জনগণের ইয়ে পপুলার ডিমান্ডের লেগে আমরা আদিব গেমিং এর আবার ফিরে আনছি। হ্যাঁ, এই অ্যাকর্ডিং পার্টটা টু ডিট করে শুরু অ্যাকর্ডিং করে টু দিই। অ্যাকর্ডিং টু হের জেন্ডার কি রিভিল করা হবে? আমি না, ও একটু আমগর ফ্লেক্সি বেশিরভাগ বানাও। জনগণ তো ফিমেল আমি কি বুঝি না কি লেগে। অ্যাকর্ডিং অ্যাকর্ডিং টু হার, আদিব হচ্ছে her ফেভারিট হোস্ট। জনগণ এটা কেমনে হইলো আমিও জানি না জনগণ, ও কিন্তু কিন্তু খুব কম এপিসোড শুনছে। রিসেন্ট আর কি লাস্ট এপিসোড থেকে শুনতেছে ওই এপিসোডে আর কি তোমার পারফরম্যান্স ভালো লাগে। তুমি ফেভারিট এটা। ও তো প্রথমটাই আমার ওলারে দেখছে। প্রথমটাই এটাই। হুম হুম। যাই হোক জনগণ, আমি খুব পপুলার, আপনারা চাইলে আমরা ফলো করতে পারেন। আমি আপনাদেরকে কিন্তু follow করো। একটা সুন্দর ভবিষ্যৎ দিব, চিন্তা করেন না। যাই হোক, Promises you can't keep. আমার আমার বিদ্যুৎ আয়া পড়ছে, আমি পিছ দিয়ে যাইতেছি। আহো ভালো হইলো। বার নেম কইতেছে যা কাল শাড়ি সবার অবশেষে কাম করতেছে। DM এ? হ্যালো না সিবাত লাগছে। হ্যাঁ, হ্যালো, আয়া পড়ছি। এটা কিন্তু আমার জনগণ আদিব ফ্যানের শব্দ। ফ্যানের শব্দ বোঝা যায় না আমার সাইড থেকে। আচ্ছা আচ্ছা, না বোঝা গেলে হলো। আরে আমার ফ্যানের শব্দ মনে হয় যে খাটের মধ্যে কেউ একদম ধুম ধারাক্কা করতেছে। ও আসলেই তো। এখন শুনা গেল ধুম ধারাক্কা ফ্যান। এর জনগণ, এটা কিন্তু আমার ব্যাকগ্রাউন্ড নয়েজ, এটাই আমার অ্যাম্বিয়েন্স। ওকে, আরেকটা এপিসোড টাইটেল পেয়ে গেলাম, ধুমধার একটা ফ্যান। না এটাই আমার বিপরীতে অ্যাম্বিয়েন্স। পায়খানা বালকের কাণ্ড এটা আমার ভালো লাগছে। কোনটা কোনটা? নইলে খালি পায়খানা বালকের কাণ্ড। কি করলো পায়খানা বালক? পায়খানা বালক হলে কিছু করা যায়। আরে উস্তাদ, ওই পোলা তোমারে কই ওই ছেলের ওই টাইমে এমন অবস্থা হয়ে গেছিল, ওর কথা, আমার না, কোট অন কোট। সো ওর যখন রেবিসের ভয়টা আসছে, ও ওর জিনিস দাঁড়াতেছিল না, ওর পুরুষত্ব দাঁড়াচ্ছিল না, না। এ কঠিন জ্বর আইলে কিন্তু এটা কাম করে না আমি খেয়াল করছি। আমার যখন অনেক কঠিন জ্বর আহে তখন আমার ওটা কাম করে না। বা মানে ঐরকম কিছু ফিল মানে জ্বর হলেই বাঁচি না আমি ওই জিনিস চিন্তা করবো কেমনে? মানে হরনি হয় না মানুষ। হুম ওটা হুম খারাইবো হুম কেমনে? হুম। জোর করে তার হর্নি বানানি যায় না। ওটা নিজের তো এক রকমের রেপ করার মতো। আচ্ছা জনগণ, তো- এই কথাটা মনে কেমনে করেন মেক আপনি সেন্স করে? আপনি নন্টু মারবেন কিন্তু আপনি আসলে মারবার ইচ্ছা করতেছে না। আপনি জোর করে মারলেন এটা কি নিজের রেপ করা হইলো? না, এটা অ্যাসল্ট হইলো। সেলফ হার্ম অ্যাসল্ট না, এটা সেলফ হার্ম। না জনগণ আমার মতে But এটা what if নিজের I রেপ করা। like it? What if I like it? নিজের বডিরে ভায়োলেট করা। What if I like it? লাইক করলে সেলফ তো আর হার্ম। মজাই পাইলে থাকে। হুম? ও আমার একটা থিওরি এটা হইলো আমার বেশিরভাগ ফিমেল জনগণ হয় কারণ আমরা কয়েকটা ছেলে সব ছেলের জিনিস নিয়ে আলাপ করি অনেকটা এরকম যে অল গার্লস পডকাস্ট যদি হয় দেখো অনেক ক্ষেত্রে দেখবো অনেক ফুলা সিডি শুনবো ওই হিসেবে মনে হয় হবো। আমার এমনি করে মাইয়ারা শুনে আম করে কারণ আমরা তো আবার Niggas নন্টু জন্ম লাগে লাগা। আলাপ করি। হ্যাঁ। সিক্রেটস জানতে আসে। আরে তোমরা উস্তাদ, ছেলে পটাচ্ছে না। মাইয়ারে যে জোক করে যে ওকে নন্টু আছে, ই আছে, সে আছে, ভাই রাগ উঠতে আমি পারে। আমার জীবনে মনে হয় না একটা ফানি ফিমেল দেখছি জনগণ এরা ফানি বার পারে না আর এরা তাকর কমেডি স্ট্যান্ডার্ড খুব লো আমি যতবার আজ পর্যন্ত যতটি ফিমেলের হাসাইবার পারছি একটারও এফোর্ট দিয়ে হাসানি লাগছে না এমনি হাসে কিছু হইতে নইতে হাসে এরা চেষ্টা না করলেই হাসে আপনি একটা ওয়াকিং, না আমি কথাটা কইবার চাইতেছি না, থাক। উস্তাদ একটা ওয়াকিং কি? মজা নষ্ট করে ওয়াকিং দিল না করে না ওয়াকিং হ্যাঁ স্টক। ও ওয়াকিং জোক? ইয়েস, উস্তাদ বাইটটা বলে এটা কইলা তুমি? ইয়েস। আমার মনে হয় না জনগণের কারণ হাসি হুন্না বোঝা যায় কথাটা হুন্না হাসতেছে নাকি আমার দেখে হাসতেছে জনগণ আর
কে কইতাছে এটাও ম্যাটার করে। আর জনগণ আমি উস্তাদ দেখতে আসলে কিন্তু ন্যাচারালি মাশাআল্লাহ অনেক সুন্দর জনগণ, এটা কিন্তু জানেন আপনারা। আমি একটা বিষয় আছে। আমি না এটা একটা হাই লেভেলের লাফিং বিষয়। স্টক না, লাফিং স্টক না, ঠিক আছে? বিষয়টা হইছে এর ডেলিভারি, জোকের ডেলিভারির উপরে বহুত কিছু, বহুত মজার জোক, জাস্ট আমি ডেলিভারি রং অনেক হইলে নষ্ট হয়ে যায়। আমরা কি এখন একে অপরকে গ্লেজ করতেছি? আমি এটাতে বিশ্বাসী ওরা না। তো আমরা কম বেশি রকমই করি, আমি বাট সবসময় গ্লেজ করলে খালি নিজেরে গ্লেজ করি। জনগণ আমি অনেক ফানি মানুষ। এটা কথাটা মনে রাখবেন। সেম। হ্যাঁ। জনগণ আমি এনে আমরা সবচেয়ে জনগণ। ফানিয়েস্ট জনগণ। জনগণ আপনারাই কোন আমরা আমগো মধ্যে কে সবচেয়ে ফানি। অন্তত জনগণ আইছে এই ভোট কমেন্ট দিব। করুন টাইম স্ট্যাম্প সহ। এখন কিন্তু পার্সিয়ালিটি করা যেত না। ভোট একটা দেওয়াই লাগবে। নাহলে খবর আছে। আমি এই জনগণ যুদ্ধে আমি থাকতে আপনারা জয়েন অন্যদের ভোট করতে দিবেন, এটা কোনো মানে হয়? জনগণ ভোটটা দিলে কিন্তু মানে ফেসের অ্যাডমিন কি কয় ইউটিউবের অ্যাডমিন কিন্তু আমি আপনার কমেন্ট উড়াই দিমু। আমারে ভোট না দিলে। কমেন্টই আপনি করা যদি দেব না। আপনি যদি এগুলো দিয়ে ভয় পান, জনগণের কোনো নাই, অধিকারই নাই। মাইরা ফেলেন এই জায়গা। আপনি এটা ফ্রিডমে কোন বিশ্বাসী একমাত্র না। জনগণ এটা হারামু। একটা দুইটা জনগণ আই আবার জায়গায় একটা আছে একটু দূরে রাখি। আচ্ছা, আমার ফ্যানের শব্দটা অনেক সুন্দর, তাই না? আসলে এত একটা আসতেছে না। আইতাছেন কিন্তু মাঝে মধ্যে আইতাছে। তখন ফিল করা যায় জিনিসটা। একটা জিনিস হইতাছে। হুম। এই এখন কি আসলে হইতেছে? আমি আছে না, আমারটা ফোনে অনেক সুন্দর করে বোঝা যায়। এইজন্য আমি এতক্ষণ ফ্যান ছাড়ি নাই। পিসিতে এসে ফ্যান ছাড়ছি। তুমি ফ্যান ছাড়া ছিলা তখন? হুম, তুমগোর মানে গরম বেশি না? আজকে আমগোর এনে প্রচুর গরম গরম বেশি। পড়ছে। গরম বেশি না মানে আমি আজকে আজকে সারা বাইরে হইছি দেশে গরম, সারা দেশে হিট গরম। ওয়েভ, হিট ওয়েভ। লিটওয়েভ লিটারেলি, মানে এত আর্দ্রতা বেড়ে যাচ্ছে। আমি যখন ঘুম থেকে উঠছি সকালবেলা, জানালা দিয়ে যে পরিমাণ রোদ ঢুকতেছিল, আমি জাস্ট একটা জিনিস বলছি আপনি, ঠিক আছে, আজকে জার্নিটা করবো আর আজকে এই লেভেলের গরম, উস্তাদের দুনিয়ার ফেভারিট গরম। পজিশন কি? পজিশন কি এর পজিশন? সেক্স পজিশন। তোমার কে লেগে মনে হয় আমি আমার নন ভার্জিন মনে হয় তোমার এটা কে লেগে মনে হয়? আমি যদি কোনো আমি পজিশন জিজ্ঞাসা আপনি নাই করে কোনগুলা থাকি প্রেফার তাহলে করেন? ফেভারিট হয় কেমনে? আমি তো কখনো করছি না। এর লেগে আমি এটার উত্তর দেব না। কারণ এটা ফালতু কথা বলা যদি না কইরাই কইয়া দেই। এক্সপেরিয়েন্স না কইরা কইয়া দেই আরকি। যেটা পছন্দ করে এটা হচ্ছে সি দিয়ে শুরু হয়, এল দিয়ে শেষ হয়। দাঁড়াও। রিশাত আর উস্তাদের সম্পর্ক তো একটু লুজ। তো এখন এই কথা কইতাছে কেন? এই রিশাদকে ডাক দাও। ওই লুজ না রিশাদকে ডাক দাও। ওই না ওই হিসাবে তো রিশাদকে ডাক দাও। তুমি যেই হিসাবে লুজ কইতাছো এটা তো আমগো সবার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। তোমার ক্ষেত্রেও। ও, 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 কি হ্যাঁ, নিজেই ধরা খাইছো। এখন তুমি কও তাইলে। রিতল ঢালা হয়ে গেল। এই উস্তাদ, এসব। আমরা একটু অন্য টপিকে কথা বলি। না, এখন এটার উত্তর দেওয়া লাগবে। আর অপূর্ব জানলা কেমনে আমার এটা পছন্দ হইব? সব টেনে তো ধরবো কিন্তু এখন। তো তোমার এককালের বেস্টি আমার কইছে, তারপর কেমনে জানলো এটা? আমি তো এরকম কিছু কইছি না। খুব ভালোই জিনিসপত্র বাই করবার পারে মানুষটাকে, কোথায় আমি কই এটা কে লেগে আছে আমি অনেক কালচার আমি কাম করার চাই না। এর লেগে মানে এই পজিশন পছন্দ হইব এইটা ঠিক না। মানে যেটার মধ্যে আমার কাম করা লাগবে কম। জনগণ এই এপিসোডের টাইটেল হলো গাইড টু মেকিং উস্তাদ হ্যাপি, ব্র্যাকেট ইন ব্র্যাকেট। জনগণ উস্তাদ কিন্তু একটু আগে বলছিল যে এটা পুরো উস্তাদের কোনো এক্সপেরিয়েন্স নাই, উস্তাদ কোনো মতামত দেবে না। এক্সপেরিয়েন্স নাই কিন্তু আপনারা জানতে আমি কিন্তু পারছেন পুরো যে উস্তাদ পজিশনের একটা কথা কইছি না। হিপোক্রিট। কিন্তু খালি একটু কইছি যে যেটাতে আমার কমফোর্টেশন করা লাগবে হেইটা। কিন্তু আমি কিন্তু আপনি এটা যে উস্তাদ অনেক কিছু বুঝাইছেন উস্তাদ। এর থেকে আমরা গেস করতে পারি উস্তাদ। আমি যেমনে করে আপনি কথা কই একটা আমার একজন কইছিল আমি বালা রাজনীতি করার পারবো। উস্তাদ একটা ambiguous পারসন, আপনারা বুঝে নিন। আমি যত কথা আইরনিক্যাল কই না হয়। সবই হলো সিরিয়াস এবং অনেক ইম্পোর্টেন্ট এবং আমার সব কথাই ফ্যাক্ট কিন্তু আনলেস আমি এটা ধরা খাইতে হন ডিসক আমার কথা সব কথা জোক। এই কথা আমি ডেলিভারি ঠিক মতো দিবার পারছি না এই কথাটা। এভরিথিং দেখছেন আমি না? বলি জনগণ মিমটা হইছে বেসিক্যালি এভরিথিং আই সে ইজ সিরিয়াস। আনলেস আমি ভুল কথা কই ধরা খাইতে হন এটা জোক। আমি তো আমারটা কইছি না এখন আমি GTA ভাইস সিটি সান অ্যান্ড্রেয়াস প্রিফার করি। তোমার মনে কি আমি কোনটা বেশি প্রিফার করি এবং কারণ কি? তুমি ভাই সিটি। তুমি কারণ কি? ভাই সিটি বেশি প্রিফার করো কারণ এটা স্টোরি বালা। কারণ ভাই সিটি বেশি খেলছো। এর একটা কারণ হয়ে গেল মানে খুব নরমাল কারণ হয়ে গেল। এরকম কারণ হলে আমি জিগাইতামই। তুমি স্যান অ্যান্ড্রেয়াস প্রিফার করো না কারণ এটা ইয়া এটার যেই প্রোটাগনিস্ট একটা কালা মানুষ। আচ্ছা আমি কই। আমি জিটিএ সান অ্যান্ড্রেয়াস খেললাম অর্ধেকের মতো খেললাম। খেলে দেখলাম ভালো এই মিশন স্ট্রাকচার তো সব আগে থেকে ভালো। কিন্তু আমি এটারে ভাইস সিটি থেকে নিজেরে পছন্দ করে পারতাছিলাম না। পরে আমি ডিসকভার করলাম আসলে কারণ হলো আমি রেসিস্ট। খবরও ঠিক কইছি। আমি আরে কত পারি
এই কারণে না, এটা আমি এটা যে কেউ একটা জানবার পারবো না। এটা খুব বেসিক ফ্যাক্ট আমার সম্পর্কে। এই কারণে না আমার মতো কেউ চিনে না না, আপনার এটা খুব উস্তাদ বেসিক ফ্যাক্ট। aside from your bestie ওটা আমার বেশি না জনগণ। আমার বেস্টির ইকুইভ্যালেন্ট আমি যদি এই জিনিসটা চাই পছন্দ করি না, কিন্তু এই টাইপের মানুষ যারে আমি সবচেয়ে বেশি আমার সম্পর্কে ব্ল্যাকমেইল ম্যাটেরিয়াল করছি এটা বলে রিশাদ। আর কেউ না। অন্য কাউরে আমি এরকম আমার সম্পর্কে বিপজ্জনক তথ্য দেওয়াটা এভয়েড করি। আসলে বলতে গেলে রিশাদের কাছে আমাদের সবার মানে আমাদের কম বেশি মোটামুটি রিশাদের সাথে যারা খাতির বেশি এখন সবার নামই রিশাতের ব্ল্যাকমেল লগে এটা ম্যাটেরিয়াল খেয়াল করছি সবারই ইয়ে কেমিস্ট্রি খুব ভালো হয় রিশাতের লগে। বেশিরভাগ মানুষের কেমিস্ট্রি ভালো হয়। কারণ আরে হি ইজ ফেমবয়গের ওপেন লগে না কেমিস্ট্রি না ভালো হি ইজ সবার। ওপেন টু এভরিওয়ান এটা হচ্ছে কথা সবার কথা শুনতে রাজি আছে হ্যাঁ, আসলে তো একটা পাত্তা দেয় না আর বুইলাও যায় এটা গুনার পরে। এই যে বুইলা থাকা এটা আরেকটা গ্যারান্টি যে কোনো প্রবলেম নেই বুইলা যাইবে যা কর কয়ে যাইবে এমন এক তাই বিষাদ খুবই বাজে একটা এক্সাম্পল দিব বাট এটা পিছনে একটা ওই যে পলিথিনের মধ্যে বমি করে রাস্তায় ফেলাই দেওয়ার মতো ওর সাথে কথা বলে তাই না আজকের ইয়ে হুম ডেসক্রিপশনে দিব গ্যাদার অ্যারাউন্ড টু পলিথিনে বমি করে রাস্তায় ফেলা দাও এরকম কিছু একটা। ও ইয়া বাই দ্য ওয়ে অফর ভাই হ্যাঁ এই কয়েক মাস যে ছিলাম না আমি তোমার ২ টা লাইট নভেল শেষ করছি। হ্যাঁ। একটা হইতেছে গিয়া লর্ড অফ দ্য মিস্ট্রিজ আরেকটা হইতেছে গিয়া রেভারেন্ড ইনস্যানিটি। আমি একটু পজ করে একটা জিনিস করবার চাই এই আদিবের ফ্যানের সাউন্ড আরেকটা জিনিসের মতো আগে যখন ইসমামের মাইক এতটা ভালো ছিল না তখন যখন কন্ট্রোলার দিয়ে গেম খেলতো ও থাম থাম স্টিক গুলা যখন এদিক ওইদিক নাড়াইতো তো সেই সেম হুম। সাউন্ডটা হইতো এর তো এমনি করার পারত। এ তো হজ করার কিছু আছে। এটাই 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 ব্যাকগ্রাউন্ড নয়। আর মিউজিক-টিউজিক দেয়া লাগবে না। এটাই শুনে জনগণ খুশি হবে। আমার মিউজিক দেয় না তো কখনো। আমি পডকাস্টে মিউজিক দেওয়াটা পছন্দ করি না। সেম এখানে কোনো মেন্টাল হেলথ কাউন্সেলিং চলতেছে না কিসের মিউজিক মত আর দেয় তো বেশি কই লো ফাই এক্স স্লপ মিউজিক দেয়। এখন তো লো ফাই পরে ট্র্যাপ মিক্স এডিতে কত স্লপ আইছে সবাই কিরকম শুনবা। হুম। আমি স্লপ তো ডিসকর্ডে স্লপ লো লাগবেই। ফাই দিয়া একটা আমি কাজ করে এবার পাইনি জনগণ ইন্টারনেটটাই একটা স্লপ হয়ে গেছে বিশেষ করে সেই শর্ট আপনি ফর্টেড আওয়ার সব রিয়েল কি ফেক কি কোনো ঠিক ঠিকানা নাই গ্যারান্টিও নাই আপনি কোনো মানুষের সাথে কথা বলতেছেন কিনা নাই এআই কমেন্ট করতেছে আপনার ভিডিও ইন্টারনেটটাই স্টপ হয়ে গেছে ফেসবুকে এখন এত বেশি এটা হইছে বট কমেন্ট এত বেশি এটা। আমি রিসেন্টলি শুনলাম টুইচে নাকি রিসেন্ট আমি এক্সাক্ট টাইমটা খেয়াল নাই বাট রিসেন্টলি হচ্ছে ইয়ার উপরে মানে এদের যত বট ভিউয়ার আছে বট বটের উপরে ক্র্যাক ডাউন করছিল লিটারালি পুরা হোল টুইচের 24% ভিউয়ারশিপ কমে গেছে মানে ভাই 24% কি পরিমাণ বটিং হয় তাহলে এটা জাস্ট একটা সাইট ইউটিউবে তো জিনিসটা আরো বহুত বড় এবং অনেক আগেও অনেক বেশি ছিল এখন তো এআই আসার পরে তো মানে আরো বাড়ছে বাড়ছে একদম। ওই আমরা জানি না তোমরা কি এটা পাইছিলা ফোরচেন এলএল ইয়া জিপিটি চ্যান না জিপিটি চ্যান বলতে একটা ওয়েবসাইট আছে মনে হয় এটা বেসিক জিপ ওয়েট আমি জিপিটি চ্যান তো মনে হয় নাম ওইটা আমি চেক করি জিপিটি আচ্ছা চ্যান দেখা বলো তো। জিপিটি 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 ফোরচেন হ্যাঁ ফোর বেসিক্যালি জিপিটি এটার মধ্যে পুরা ফোরচেনের বহু ডেটা খাওয়ানি হয়েছিল এরপরে এটারে কাইন্ড অফ যে বানাইছে একটা ইউটিউবারই বানাইছিল মনে হয় এটারে কাইন্ড অফ লাইক ছাইরা দিছিল এ নিজের সাথে নিজেই আর্গিউ করতেছিল বিভিন্ন বোর্ড খুইলা এআইটা জাস্ট নিজের সাথে নিজেই বিভিন্ন জায়গায় মানে ফোরচেনে যেমন মানুষ আর্গিউ করতে চায় ফাউ কাইন্ড অফ ইসমাম আর বার্নি যেমন একটার সাথে ফাউ ভাই ফাউ আর করা লাগে মজার জিনিস আমরা কিন্তু ডিএম এডি করি না ডিএম এ কিন্তু খুব ভালো সম্পর্ক। হ্যাঁ তো সেম জিনিসটা হয়েছিল ইউনো হোয়াট মাত্র রিয়ালাইজ করলাম ইসমাম আর বার্নির সম্পর্ক হয়েছে লিটারালি ফোরচেনের মানুষগুলোর মতো যত ভালো কথা কেউ না কেউ না কেউ এসে তোমার একটা গালি দিবই একটা হুদাই ফাও এডি একটা করি কথা আমি তো বলবো এটা ping দিয়া করি হুদাই আই এখন তো জাস্ট রিয়ালাইজড ট্রু দুইটা ফোরচেন আর হয়েছে ইসমাম আর বার্নি যদি আমি চালাই না আমি বিডি বহুত সেন্টার চালাইতাম বাট এক বছর ধরে কমে গেছে বিডি সেন্টার দিকে মজা হয় না। মেডিসিন ডেড না নাকি আদৌ অ্যাক্টিভ আছে পোস্ট শেয়ার হয় হয় পোস্ট করে কিন্তু ইন্টারেস্টিং বা মজার কিছু হয় না। মজা পাই না বিডি সেন্টার চালায়। কোন পাইনি এখন আমরা টপিকটার লিস্টটা চেক করি।
ডেড রাইজিং রিমাস্টার আইছে। এই, আমি ফরচুনে ঢুকতেছিলাম, আমার মাথায় ছিল একটা জিনিস যে আমি ইয়াকে দেখবো, যে কি জানি মাসুয়াকে নিয়ে কোনো না কোনো একটা থ্রেড থাকবো, লিটারালি 6 নাম্বার থ্রেডটা মাসুয়াকে নিয়ে ফ্রন্ট পেজে। সবসময় আর যে উমামা, এই দুইটা। এটার লাগে 6 আমি নাম্বার একটা থাকছে জিনিস মাসুয়া। ফ্যাক্ট চেক করবো। আমরা আচ্ছা কইতে থাকি আমি, এটা হলো কোনো আমরা যখন অনলাইন ফিক্সের কোনো গেম খেলি তখন এটা দেখায় না যে প্লেইং স্পেস স্পেস ওয়ার। ওয়ার। এটা জানো, এটা কিন্তু যে কোনো গেম ইউজ করার পারতো, কিন্তু স্পেস ওয়ার জানো কে লেগে ইউজ করে এনে? কারণ এটা হলো সবার পৃথিবীর সবার প্রথম গেম, মানে যেটা আর কি খেলা হয় পঙের আগেও এটা আইছে বেসিক্যালি, কিন্তু এটা ডিজিটাল ছিল না, কি একটা অ্যানালগ টাইপের কি একটা মনিটরে খেলা হইতো। এর লেগে এই পার্টটা আমি শিওর না, এর লেগে আমি ফ্যাক্ট চেক করতাম, কিন্তু এটা পঙের আগেও আইছে। যদি অ্যাকচুয়াল গেম হিসাবে ধরো তুমি, তাহলে স্পেস ওয়ার হলো সবার প্রথম। এর লেগে হেরা স্পেস ওয়ার ইউজ করে। 1962 ইনিশিয়াল রিলিজ ডেট ফেব্রুয়ারি 14, 1962। স্টিমে তো অ্যাকচুয়াল স্পেস ওয়ার নামে গেম আছে, রাইট? আছে তো, ওই স্পেস ওয়ার্ডে হয়তো স্টিমে আইছে, কিন্তু আর কি সবার ইতিহাসের সবার প্রথম গেমের একটারে জানার লেগে, সমান জানার লেগে এমনি করে রাখছে। এটা হলো আসলে আমার ফান ফ্যাক্ট। গেমাররা কত রেসপেক্টেড। ক্র্যাক ক্র্যাক করলেও কি হয়েছে? যে আমি পাইরেসি খুব পছন্দ করি এবং সবসময় পাইরেসির সাপোর্ট আছে। বাংলা নিয়ে পডকাস্ট দেখি তারা তারপর এপিসোডে পাইরেসি লিয়ে কথা কইবার ডরায়, ভাবে যে ইউটিউব উড়াই দিব। আর আমরা ইচ্ছা মতো পাইরেসি জিনিস লিয়ে কথা কই, সফটওয়্যার লিয়ে কথা কই, আমরা নিজেরা শুরুতে নিজেরাও কেয়ারফুল থাকতাম। পাইরেসি সাপোর্ট ভালো। পাইরেসি অনেক ভালো ভালো। না, ভালো না। না, ভালো পাইরেসি ভালো জিনিস। অনেক পাইরেসি একটা পাইরেসি একটা ডিপেন্ড। আমি পাইরেসির নেসেসারি ইভিলও বলবো না, পাইরেসি নেসেসারি। মেবি পাইরেসি একটা ভালো জিনিস। কারণ তুমি তো গেম একেবারে কিনে লাইতেছো না, তুমি লাইসেন্স নিতেছো। আসলে তোর চুরি হইতাছে না হিসাব মতো। তাহলে পাইরেসি মাই তুমি আসলে গেমটা ওন করো না। না, এর থেকেও ভালো ভালো হিসাব হচ্ছে যে পাইরেসি করে হ্যাঁ কিনার ইচ্ছেই নেই, এর কিনার এই সামর্থ্য যে নেই। আমগর মতো গরিব দেশ, যে মানুষ যে কয় ক্র্যাক হইয়া ফেসবুক অনেক বাংলা গেমিং কমিউনিটি এটা পরে কথা, আগে অনেক কথা কইছি, এগুলা নাই কইলাম। এটা যা কান্দাগাড়ি করে ডেভেলপার কত ক্ষতি হয়ে গেল, আমরা তাকর কাস্টমারের মধ্যেই পড়ি না। আর খুব কম আমরা মানুষ আছে টার্গেট যে অডিয়েন্স না, মানে এটা আসলে তেমন লসই হয় না ক্র্যাক হইলে। এটা সম্পূর্ণ ফালতু কথা। আমরা টার্গেট অডিয়েন্সই না, আমরা অডিয়েন্সই না, আমরা কাস্টমারই না থাকুক। আমগর এরা আমরা গুনাই আমরা ধরে না। এক্সিট করে এটাই জানে না। না জানে এই যে গরিব দেশে, ইন্ডিয়ার বগলে হয়তো একটা গরিব দেশ, আমগর জামা কাপড় ওই দেশ থেকে আহে না, এরকম একটা এরকম হিসেবে দেশ হিসেবে জানি। যেদিন কথার কথা প্লে স্টেশনের মধ্যে বাংলাদেশ নামের একটা রিজন থাকবো, ওই দিন আমি মনে হয় বাংলাদেশ বাংলাদেশের অনেক কি রিভার্স হয় না, যেমন স্টিমে বাংলাদেশ ব্যাংক দিত না, টেকা আইতো না, দেখলো দেবা দাম হইব একবার ওইরকম। বাংলাদেশ ব্যাংক, আমি এটা শিওর সত্যি নাকি জানি না, কিন্তু এটা নাকি জুয়া খেলার ওয়েবসাইট পাবে স্টিম রে। হ্যাঁ হ, এর লাগে অনেক ব্যাংক আছে এটা করে রাখে, ব্লক করে রাখে। এটা কিন্তু পুরোপুরি মিছা না, মানে তুমি যদি যে সিএস গোর সিএস গোর জিনিসগুলো টেকনিক্যালি জুয়া খেলা, টিম ফোর্ট্রেস 2 এর যে চেসডি, এটা তো একরকমের জুয়া খেলা না, লুট বক্স কিনা স্টিম দিয়ে অ্যাকচুয়াল কিন্তু গেম, এটা কিনা যায়। গ্যাম্বলিং। হিসাব মতো এটা জুয়া খেলা যায়, কিন্তু স্টিম তো আসলে জুয়া খেলার ওয়েবসাইট, তো গেম কিনার ওয়েবসাইট। নট জাস্ট কোনো স্পেসিফিক ব্যাংক ব্লক করে রাখেন, সেন্ট্রাল ব্যাংক যদি নিষেধ করে সবাই ব্লক করতে বাধ্য। ইউজার জানেও না যে এমনি করে জুয়া খেলা যায় স্টিম। এটা আসলে আমার কথা। তারপরে অবাক মনে হয় যদি আমাদের দেশের কোনো না কোনো অথরিটি স্টিম রে বললেও রাখে তো আমরা 10% লাগবো। আমগর অমুক পার্সেন্টেজ না, স্টিম দিয়ে যদি টাকা পাচার করা যায় তাইলে হয়তো যেমন আমি কইতাম পেপেল বা যদি দুর্নীতি করায় সাহায্য হয়, তখন এটা দেখবা এফোর্স দেশে ধর্মের এফোর্স। কোনোভাবে এটা আমাদের দেশের কোনো কিছু আমার মেইন জিনিস হলো এটাই, দুর্নীতিতে সাহায্য করা লাগবে। আচ্ছা কিভাবে আমরা সিএস গোল লুট বক্স দিয়ে এই জিনিসে সাহায্য করবো, দুর্নীতিতে সাহায্য করতে পারবো? কেমনে সাহায্য করবে এটা? এটাই তো মেইন প্রশ্ন, এর লাগে তো হয় না। আমার মাথায় কিছু কিছু আইডিয়া হইতেছে, জাস্ট আমি ডিসপোজ করতেছি না। কেউ যদি জানতে চান আমার পার্সোনালি কন্ট্যাক্ট করুন। জনগণ করে না করলে আমার করুন, জনগণ আমি আরো বেশি ভালো আইডিয়া দিব। আমি তার থেকে 5 টাকা কম দিব, জনগণ 5 টাকা ডিসকাউন্ট আমি ভালো দিব। মানে এটা নিউ মার্কেটের মতো লাগলো, বা যমুনা ফিউচার পার্কে গেলে যে ফুড কার্টের বেটার আছে ডাহে যেমন করে কাস্টমার করে। আমার তো জীবনও ডাকে নাই। কি কও? তোমার শরীরে হ্যাঁ, থেকে তার বেশি করে দেখা উচিত, কারণ বুঝবো যে এটা খাইবো বেশি, ও অর্ডার দিব আচ্ছা বেশি। আচ্ছা, উপরে উপরে ওয়েট আচ্ছা আমি ভাবছি নিচে ফুড কার্ট ফুড কোর্ট কইলা তুমি। ফুড তো কোর্ট। ফুড কোর্টের তারা তো ডাকতেই থাকে। ডাকতে থাকে, এটাই তো কইলাম। আচ্ছা কইস, না 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 আমি বলি কইতাছিলে ইসমামরা নিলে
ওয়েস্টিনে খাওয়াইতে হইব, ঠিক আছে? আমারে নিলাম আর কেন নিলে চলবো? তো আমার আমার ওয়েস্টার্নে আমার খাওয়া লাগবে মেসেজ না। ফ্যাক্টর খাওয়ান পছন্দ করেন। আমার একটা লোকাল দোকানের ৫ টাকা সিঙ্গারা ৫ টাকা সমোসা খাওয়াইলে যথেষ্ট। ১০ টাকা কিন্তু মাত্র ১০ টাকা খরচ হয়। কোনো কোনো আমার আইডিয়া অনেক ডিটেল থাকবো, সুন্দর করে ড্রাফট করা থাকবো। আমার আইডিয়া তার ডিটেইল প্লাস ১০ থাকবো। ডিডিএল প্লাস ১০ আল্লাহ বাহার লগে এমনি তর্ক করে। তো আমার হাইট তোরতে প্লাস ৪ ইঞ্চি বেশি আমার হাইট তোর। এর বড় আর বয়স হচ্ছে। যাই হোক। না ৪ না, তার থেকে ৩ ইঞ্চি বেশি আসলে। এখন যা কয় আর কই। অত তো ফরতার কই হতাম। হুম যা মজাটা লয়ে লই। বাইটটা মাস্তান বারনি। তোমরা এই ক্ল্যাশ অফ ক্ল্যান্স কবে খেলা বাদ দিছো? ২০১৭ 2016 ষোলোতে বাদ দিছো তোমরা? আমি 3-4 ১৭ মাস একটানা খেলছি। একটু খেলতাম আর কিন্তু ১৬ তে আরকি মেইন বাদ দেওয়াটা দেওয়া হইছে। 2016 এপ্রিলের দিকে। এপ্রিলের দিকে ১৬তে। Yup, হ্যাঁ। খেলছি জানুয়ারি থেকে এপ্রিল। টাউন হল 6 Clash of টাউন হল Clans 6 এ পৌঁছানোর পরে আমার আমার টাউন খেলার সমাপ্তি করছে। এইটা কি আর খেলছি না। হিট করার পর। এই হিট সুন্দর লাগে। আমিও শুরুতে যখন আসছিল তখন আমি টাউন হলে এই হিট করার পর আমিও খেলা বাদ দিয়ে দিয়েছিলাম। মজা হইতেছিলাম না আরকি, আর কি কম। মোবাইল গেম এরা খেয়াল করছে। বেশিরভাগ মোবাইল গেম আমার অ্যাটেনশন ধরে রাখবার পারে না। কয়েকদিন ভাল লাগে এরপরে জোর করে খেলা লাগে আমার। ভালোই লাগে না মোবাইল। না অনেক সময় লাগে রাইট। যার কারণে এই যে কাঁচা গেমটি আমার পছন্দ না। কারণ এডি বেসিক্যালি মোবাইল গেমই পিসিতে রিলিজ করছে। এটির প্রোগ্রেশন পরে সব মেকানিক্স সব মোবাইল গেমের মতো। আরেকটা জিনিস রাইট কি জানি বললে তোমার ক্ল্যাশ অফ ক্ল্যান্স এ পরে যে রিয়েল মানে রিয়েল লাইফ ডে ওয়েট করা লাগে না? এই এটা ওয়েটিংটা আমার খারাপ লাগে। এই ওয়েটিংটা আমার জঘন্য লাগছে। এটা তো পিসি বা সত্যি কনসোল বলতে গেমে গেলে। তৈরি নাই। ইনস্ট্যান্টলি খেলার হারে কত মজা। হুম। আমি যে Like, আর কি মাই এনিমে লিস্টের মতো যে ওয়েবসাইট জুড়ে চালাই গ্রুভি আর ব্যাকলগ আমার কি কি গেম খেলছি হিসাব করার লাগে। আমি হ্যাঁ। কিন্তু এনে মোবাইল গেম একটা কাউন্ট করি না। কারণ মোবাইল গেমের গেম হিসেবে দেখি না। আমি এরকম ওদিকে কি একজন আদৌ ইলিটিস্ট। মোবাইল গেম আছে? দেখি তাই তো আছে, আছে। টেম্পল রান এত লিখে বড় একটা সার্চ দেই। elitist। যেডি মোবাইল গেমের পিসি ভার্সন আছে ওইডি হয়তো কাউন্ট করি। হুম। যদি পিসিতে খেলা হয় আরকি। কিন্তু কখনো মোবাইল গেমটি কাউন্ট করিনি। না মোবাইল গেমগুলো অ্যাকচুয়ালি ভালো আছে। কিন্তু এককালে তোমার লাইক ভালো মোবাইল গেম আছিল। এখনের থেকে আর কি ভালো আছিল। এখন যে বিশ্রী অবস্থা। একটা পিসি গেম আছে মানে স্লে দ্য স্পায়ার খেলছো তোমরা? না কিন্তু এটা সম্পর্কে জানি আমি। ওইটা তোমার লাইক মোবাইল ভার্সন আছে। পিসি এটা তো গেমই খালি আসলে টাচ। মেইনলি পিসি গেম। কারণ পিসি আগে আইছে। হুম, যেমন ডেড সেলস এটা তো মোবাইলে পরে আইছে। হুম। অনেক মজা। মেইনলি I like পিসি গেম। highly recommend. Like I highly recommend that game like Slay the Spire. কার্ড গেম না? অনেক ফান। নাম শুনছি। কার্ড গেম। কার্ড এটা গেম অনেক অনেক আচ্ছা ফান। ঠিক আছে তাহলে খেলতাম না, শেষ আউট। কিন্তু জনগণ মার্বেল মিডনাইট সার্চ কিন্তু আসলে অ্যাকচুয়াল কার্ড গেম না। এটা দেখবার কার্ড গেমের মতো এস্থেটিক ডি কার্ডের কিন্তু এটা আসলে একটা নরমাল আরপিজি এটা। যেটার মধ্যে তোমার এবিলিটি দিয়ে আর কি র‍্যান্ডমলি আহে। কয়েকটা এটাই। এটা ছাড়া আর কার্ডের কিছু নাই এই গেমের মধ্যে। আমি কইতেছি না আমি এটা কইয়া একটা বিশেষ মানুষের কনভিন্স করার চেষ্টা করতেছি না খেলার লাগে। আমি আমার মতো কথা কইলাম আরকি। আমার এটা খেলার ইচ্ছা আছে, ধন্যবাদ। না কিন্তু আমি কিন্তু কনভিন্স করতেছি না এটা সত্যি কথা। হুম, কনভিন্স করার চাইলে আমি অন্যভাবে করতাম। যেমন যেমন এটা কইয়া দিলে তো আর যেমন হয়ে গেল না। আমি কি আমার স্ট্র্যাটেজি কই দিমু এখন? তুমি এটা কইবার আসলে পর মেইন মিডনাইট আমি সায়েন্সের স্ক্রিপ্ট ফিমেল ক্যারেক্টারটি দেখবার বাবা। না এটা তো জাকার ক্ষেত্রে কাম করে। এটা ফিল্ম ক্যারেক্টার দেখবার বালা না। এই সমস্যা এটা আমেরিকান ডেভেলপার। বুঝলা যাও। ভেরি স্যাড। আর এটার মধ্যে ওয়ানডা মনে হয় থাকে একটা সেম জেন্ডার রিলেশনশিপে থাকে এর লগে। হ্যাঁ, রোগ। ক্যারেক্টারটা ভুলে গেছি। ম্যাজিক বা কেউ একটার লগে থাকে। ম্যাজিক? ম্যাজিক এক্স-মেন ক্যারেক্টার মার্বেল রাইভালসে আছে। এক্স-মেনের একটা লৌহ মানব আছে না যে স্টিল হয়ে যায় গা? ওটা চিনো? হুম। ওটার বই। এর স্বাস্থ্য বই। স্বাস্থ্য বই না আপন বই? এটা আমি জানি না। আত্মীয় এটা জানি। রাশিয়ান করে। মার্বেল রাইভালসের ম্যাজিক খুব কম মানুষ খেলে। খেয়াল করি। আচ্ছা যেহেতু আচ্ছা আমরা মোবাইল গেম লইয়া ছিলাম, এনেই তাই হুম। এক সময় দেখতা যখন আগে কোনো হলিউডের সিনেমা টিমে বাড়িতে হতো ওটির লগে মানে কি কই এটা লাইসেন্স গেম বাড়িতো না মুভির গেম হ্যাঁ, 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 মনে হ্যাঁ। আছে? হুম, হুম। গেম তখন লফট, কিন্তু গেম মানে লফট। ফুল ফ্লেজেড আহাইরে গেম গেম লফট মোবাইলে আইতো যাই হোক ফুল ফ্লেজেড কনসোল গেম আইতো এক সময়। এখন কিন্তু এটি হ্যাঁ, হয় না। সাধারণত ওই গেম দেখতে ভালো হইতো না কারণ লো এফোর্ট থাকতো। ইয়েস। কিন্তু খুব রেয়ারলি ভালো গেম বাড়িতো যেমন এক্স-মেন অরিজিনস সোল বাড়িতো। প্রমোশনাল এখন ম্যাটেরিয়াল হিসেবে বানানো বাড়িতো। ভাই। তারপরে কি হইলো এইডি কনসোল গেম বানানি বন্ধ করলো। কারণ দেখলো যে মোবাইলের মার্কেটটা বেশি বড়। তখন খালি মোবাইল গেম বানানি শুরু করলো। হুম। আর এখন কিন্তু এটাও বাদ দিছে। এখন এটা বাদ দিয়া কি করে ফ্রি ফায়ার, পাবজি এর লগে কলাব করে ফর্টনাইট। ফ্রি ফায়ার, পাবজির লগে কোলাব করে, ইয়েস। এই জিনিসটা আর কি কোল্যাব করা বেশি মজা। চেঞ্জ হইলো। কেমনে করে চেঞ্জ হইছে এটা?
এখন অনেক ছাপরি আছে ফ্রি ফায়ার খেললে নারুটোর চিনছে, কত কিছু চিনছে ফ্রি ফায়ার খেললে টিললে। জুজুৎসু কাইসেন চিনছে। সব কমেন্ট নষ্ট হইছে। না জুজুৎসু কাইসের দিন তো শেষ। সোলো লেভেলিং আয়া পড়ছে না? যে আচ্ছা একটা ঠিক মিম আছে, আছে না? নেভার মাইন্ড হুম করে ফালাই দেয়া যায় টয় স্টোরির। এক খেলনা ফালাই দিয়ে আরেকটারে ধরে। হুম। নেভার মাইন্ড এখন জনগণ বুঝে গেছে ফালাই দিয়া বাংলাদেশের সাপ্লিগো ফেভারিট অ্যানিমে চেঞ্জ হইছে। এখন এখন নাম জানি কি জিন্নুরে ধরছে এখন। জনগণ আমি জিনু জনগণ আপনাকে জনগণ আপনাকে জানানোর জন্য আমি বলে রাখতেছি, আমি ডিমন স্লেয়ারকে একটা সাপ্রি অ্যানিমে কনসিডার করি। বাংলাদেশে এটা বহুত পপুলার। আমার খুব ইচ্ছা ডিমন স্লেয়ারের কেউ যদি কোনোই আমার নাই, ওরকম লোর নাই, স্টোরি নাই। না ফাইটার অ্যানিমেশন এটা তো মানুষ স্টোরি বুঝেও না হুম। যারা সবার এখন কই অ্যানিমে মানে এলো ডিমন স্লেয়ার জুজুৎসু কাইসেন আর লগে সোলো লেভেলিং এর হইছে। আমার এরকম ভাবে হ্যাঁ। উত্তরটা দেওয়ার খুব ইচ্ছা আছে কেউ যদি আমার জায়গায় আমি অ্যানিমে দেখি নাকি আমি কইছি হয় এবং লগে লগে কমু কিন্তু ডিমন স্লেয়ার আর জুজুৎসু কাইসেন আর সোলো লেভেলিং জুজুৎসু কাইসেন হুম। দেখি না, এটা কইতাম আমি কিন্তু এটা আসলে জুজুৎসু কাইসেন ফোর্সি, সোলো লেভেলিংও ফোর্সি আর অ্যানিমে দেখছি, বাট আমার ডিমন স্লেয়ার নিয়ে জেনুইনলি কোনো ইন্টারেস্ট নাই। না আমার ক্যারেক্টার সোলো ডিজাইনটি ভালো লাগে, না আমার লাইক কখনো এরকম কিছু আমি অ্যানিমে অনেক সময় তো আমি জানি না হুম। তোমার ক্ষেত্রে হয় কিনা, কথার কথা ইউটিউব বা কোথাও না কোথাও স্ক্রল করতেছে অন্য একটা অ্যানিমে ক্লিপ আছে আমার যদি দেখে। ওপেনিং দেখি আমার ওপেনিং ভালো লাগলো আছে এরকম মানে অ্যানিমে দেখি হ্যাঁ, বা কোন তোমার যদি মিউজিক ভালো লাগে তাও দেখি তাও খেলি আমি এটা যেমন আমি ইয়োফুকাশি নো উতা এটা দেখছি, লিটারালি এটার ওপেনিং হুম। আর ইন্ট্রো মিউজিকটা আমার খুবই পছন্দের। এই দুটা গান আমার খুব ভালো লাগে। এই অ্যানিমে হ্যাঁ। বানানটা কত বা ইংলিশ নামটা কম আমি এটা লাগবার হতাম না। কল অফ দ্য নাইট। ও আচ্ছা, আচ্ছা। ওয়েট, এটা খুব মনে ভালো, হয় খুব ফার্স্ট ভালো। অ্যানিমে যেটা জাপানিজ নাম কইছে আমি। আচ্ছা যাই হোক, ইউজুয়ালি হুম। ইংরেজি নামটাই কই, ইংরেজি নামটা মাথাত নাই। আচ্ছা না, কিন্তু ডিমন স্লেয়ারের আমি যত যাই দেখছি আমার ওইরকম কোনো কিছুই ছিল না যেটার কারণে এটলিস্ট ভাই আমি ওয়াইফুল লেগে গিয়ে হইলো অ্যানিমে দেখি। ডিমন স্লেয়ার ওইরকম আমি কোনো কিছু ক্যাপটিভেটিং ছিল না ভাই। এই তিনটার মধ্যে যদি কম্পেয়ার করি তাহলে আমার সোলো লেভেলিং তো ২ সিজন দেখলাম। আমার আর দেখার ইচ্ছা নাই। মানে এটা স্লপ হুম। হয়ে গেছে। ১ম একটু ইন্টারেস্টিং ছিল। আর জুজুৎসু কাইসেন হলে আমার 0 ইন্টারেস্ট। ডিমন স্লেয়ার হলে হয়তো ভবিষ্যতে ইন্টারেস্ট হইবার পরে তখন হয়তো দেখুন। যার চান্স আছে। কিন্তু আপাতত কম। আদিব গেমিং এর তো তোমার কি বুঝতে মতামত? পারছি। তুমি কয়টা দেখছো এবং তোমার কোনটা দেখার ইচ্ছা আছে নাকি? অ্যানিমে কতগুলা দেখছি। এই ৩ টার মধ্যে। সাপ্রি অ্যানিমে জুজুৎসু কাইসেন সাপ্রি 3 পিলার্স অফ সাপ্রি অ্যানিমে। এটা একটা সবগুলাই তো ট্যাগ দেখছি হয়ে আমি যায়। এগুলোর 3 মধ্যে। পিলার্স অফ সাপ্রি অ্যানিমে। এগুলোর মধ্যে আমি সবগুলাই দেখছি, রাইট। আচ্ছা। এখন আমার মতে ডিমন স্লেয়ার সম্পূর্ণ তোমার অ্যানিমেশন, তারপর যে সোলো লেভেলিং হইতাছে গিয়া কি জানি বলে? ওইটা ওরা ফার্মিং, ওইটা কিছুই না। আরেকটা কি জানি বললা? জুজুৎসু কাইসেন। জুজুৎসু কাইসেন। ওজো অ্যানিমে কয় যায়। জুজুৎসু কাইসেন হইতেছে গিয়া তোমার লাইক পিওর অ্যাকশন। মানে এগুলো হইতেছে আমার মতে এই সিরিজ গুলা হচ্ছে গিয়া মাথা অফ কইরা খালি তুমি খালি দেখবা। ও আই ক্যান্ডি, অ্যাকশন ফ্লিক ওই যে আই ক্যান্ডি। মাইকেল বের ট্রান্সফরমার ছবিটির মতো। ভাই জুজুৎসু হ্যাঁ। কাইসেনে আমি তো পুরোটা মাঙ্গা পড়ছি। দের ইজ নাথিং কি? ইন্টারেস্টিং এনাফ বা ওইরকম ইন্টারেস্টিং লোরও না যে হ্যাঁ তোমার মনে হইব যে ওয়ার্ল্ডটা নিয়ে তোমার ইন্টারেস্ট রাখবো। ইটস ভেরি ফ্রিকিং এই কি বলে সারফেস লেভেল। এন্ড জনগণ অনেকে তো জুজুৎসু কাইসেনকে মডার্ন ডে নারুতোর নারুতোর কি? নারুতো এট কি? হোম বলতো। নারুতো এট হ্যাঁ? হোম, তাহলে ঠিক আছে নারুতো এট ইনফিরিয়র। হোম। একদম তো ইনফিরিয়র। তাহলে ঠিক আছে। ইনফিরিয়র মডার্ন ডে নারুতো হুম, বলবার হুম। গেছিলাম না, আমি নারুটো ইনফিরিয়র ভার্সন বলতে আমার তো গেছিলাম। নারুটোর অ্যাকশনের তো স্টোরি বেশি ডিপ লাগে। কারণ নারুটোর হ্যাঁ, আসলে প্রচুর তো প্লট তো আর আমি ওয়ার্ল্ড বিল্ডিং আছে। ইয়েস নারুতো যখন আমি দেখা শুরু করছি আমি প্রায় 60টার মতো এপিসোড দেখছি এ হুম। পর্যন্ত। এই 60টা ফিলার এপিসোডে সহ নাকি ফিলার ছাড়া? কারণ ওজি নারুটো আমি সিরিজের সব দেখবো, একটা হাফ আমি কিন্তু সব পুরা দেখবো, পুরা আমি ফিলার। সব দেখবো, আমি জীবনও আচ্ছা ফিলার স্কিপ সেটা করবো না, আমি সব দেখবো। হ্যাঁ, করো তো আমি এই যে জনগণ দেখছি, আমি জনগণ দেখছি হচ্ছে চুনিন এক্সাম যেটা হইতাছে ওইটার এটা অনেক এটার বেস্ট আর ফাইনাল এক্সামটার আগে যে একটা কোয়ালিফায়ার রাউন্ড হয়, মানে ডুয়েল গুলো হয় এদের হুম। মাঝে, অন পর্যন্ত আমি শেষ দেখছি হইছে। এই নিয়ে পুরো এর নারুটো মধ্যে সিরিজের বেস্ট ফাইট আছে যে রক লি এই পর্যন্ত হ্যাঁ হ্যাঁ রকলি আর গারা, তো এই পর্যন্ত জনগণ বহুত কিছু আছে লিটারালি আমার মনে আর্গুয়েবলি হচ্ছে বেস্ট। জুজুৎসু কাইসেন এর থেকে 1 to 1 কপি করে নিছে, যেমন ফ্রিকিং চুনিন এক্সামের জিনিসটা। আচ্ছা হান্টার এক্স হান্টারেও কিন্তু আমি যতদূর জানি হান্টার এক্স হান্টার আগে আইছে নারুটোর আর এনেও ওইরকম অন্য অনেক মিল আছে নারুটোর লগে। কি আর্লি আর্লির লগে। এখন আমি জানি না আমি কোনটা আগে। আমি আমার মনে একটু হয় হান্টার এক্স হান্টার একটু মাঙ্গা। জনগণ ইয়া দিয়ে বলতে পারবো নারুতোর ওয়ার্ল্ড বিল্ডিং খুব সেই, জুজুৎসু ও কাইসেন ওই তুলনায় জাস্ট খুবই কুল সাজার চেষ্টা করে, বাট এরা ওই কথার কথা যে জিনিসটা আমি জুজুৎসু কাইসেনের দুই চোখে অপছন্দ করি, মানে এটা যখন শুরু হইতো মাঙ্গাতে এক্সপ্লেন করা আমি জাস্ট পৃষ্ঠা পাল্টাইতাম। হুম। হ্যাঁ করেছে ডোমেন এক্সপেনশন আছে, বাবারে বাবা বিভিন্ন হ্যাঁ। কয়েকটা ক্যারেক্টার ডোমেন এক্সপেনশন করতে গিয়ে এমন ক্যালকুলাস ফিজিক্স কোয়ান্টাম মেকানিক্স মেটাফিজিক্স ঢুকাই দেয়, এখন আমি তোমার আরেকটা জিনিসের কথা কই। ইচ্ছে করবো এটা পেজ গুলা ছিঁড়া ফেলাই দিবার, মানে মনে হইব যে কি মানে জাস্ট রাইটার যত বড় বড় ওয়ার্ড পাইতেছে দিয়ে দিতেছে জাস্ট টু সাউন্ড রাইটার পর লেখা বেশি দূর বড় করছে না হয়ে বোঝা যায়, যায়। ঠিক আছে। আমার আমার এরকম লাগে। প্রভাবটা একটা রাইটার। ক্যারেক্টার আছে ওর নামটা আমি ভুলে গেছি, বেসিক্যালি এর ডোমেইন এক্সপেনশনে
এর ডোমেইনে থাকলে এমন কাইন্ড অফ ইমর্টাল। এরা এক্সপ্লেন করছিল কমসে কম হইলো 8টা পেজ লাগায়া। আমার মেজাজটা খারাপ হয়ে গেছিল। আমি প্রথমে এক পেজ পড়া ধৈর্য হারাই ফেলছি, আমি জাস্ট স্কিপ করে চলে গেছি। আমি জনগণ স্কিপ করি না গ্যাম্বলিং কোনো কিছু। হ্যাঁ, গ্যাম্বল করে, ওর ডোমেইনে গ্যাম্বল করবার গ্যাম্বলিং পারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি ক্যালকুলাস, কি ম্যাথ আনছে আমার। জুয়া খেলা এটা কি কইলে হ্যাঁ, রেস্টলেস গ্যাম্বলিং নাম, রেস্টলেস গ্যাম্বলিং। হ্যাঁ, এরকমই কিছু একটা। কত দেখা ভালো। ওটাই নাম। দেখো আরেকটা দেখো ড্রাগন বলও কিন্তু এটারও কিন্তু স্টোরির কোনো ঠিক ঠিকানা নাই, মানে নতুন এপিসোড আহে আর রাইটার পুরান ক্যারেক্টারের কথাই বললা যায়। তারপর ওয়ার্ল্ড বিল্ডিং তো ভালো না, স্টোরিও তেমন ভালো না, খালি অ্যাকশনটাই আছে। কিন্তু এরা নিজেরা সিরিয়াসলি নেয় না ড্রাগন বল, যত কিছুই হোক। এর লেগে এটা এত খারাপ লাগে না দেখবার, দেখবার খুব মজা লাগে দেখবার। যখন এই যে মাঝখানে যে একটা প্রিকুয়েল আইলো, এটা কিন্তু জিনিসপাতি আনসার করা থেকে উল্টা প্রশ্ন দিয়ে গেছে বেশি। এখন আমরা জানি না আর কি হইব, এখন এটার উত্তর পাবো নাকি কিনা কখনো, কারণ টোরিয়ামা মরে গেছে। আর এনিমে নতুন সিজন কবে আইবো, মাঙ্গা কবে আইবো, আমরা কেউ কিছু জানি না আদৌ আইবো কিনা। ড্রাগন বল তোরিয়ামা আছে। তোরিয়ামা পিক বার্জার্ক ভাই। শেষ, ড্রাগন বল মানে শেষ। ড্রাগন না শেষ না তো, মাঙ্গা কাহিনী আটকে আছে তো শেষ এখন। বলতে বলতে মানে ইয়া আর কি, মানে রাইটার মারা গেছে রিসেন্টলি আর কি। এখন শেষ করে দেওয়া উচিত, মাঙ্গাটা শেষ করুক একটা। আর ওয়ান সেট আপ করছে না, মাঙ্গা শেষ কখনো করতে পারবে না। না, একটা লাস্ট ওয়ান আর্ক, এটা লাস্ট আর্ক হিসাবে বিল্ড আপ করতেছিল ওয়ান ওয়ান রাইটার। না, আমি যেটা দেখছিলাম মানে একটা ইন্টারভিউতে বলছে ওই যে লিখতেছে বর্তমানে জানো হ্যাঁ, কিন্তু মানে টোয়োটারো ফ্যান মাঙ্গা আঁকছিল আগে, ওইটা দেখে টোরি আমার পছন্দ হয়েছে, ওরা তারে রিক্রুট করছে। এটা খুবই ভালো ওয়ে অফ রিক্রুটিং, টোয়োটারো লাইক যারা গেম মোড করে এই যে বা এটা কারণ আছে, ফ্যান তার ফ্যান স্টাইলটা ফিকশন কিন্তু খুব লিখে। ভালো মতো রেপ্লিকেট করার পারছিল, মানে হ্যাঁ, কাছাকাছি গেছিল। তো আমার মতে এটা খুবই লাইক ভালো, মানে এটলিস্ট ওর ইন্টারেস্ট আছে, প্যাশন ডাইরেক্ট আছে অ্যাসিস্ট্যান্ট জিনিসটা। বানাই লাইছে তারে। আমি মানে আজকে মনে হয় সকালে নিউজ পেলাম মডার্সরা ইয়া ফিক্স করছে, ওই মেটাল গিয়ার সলিড রিমেকের পারফরম্যান্স ফিক্স করছে। হ্যাঁ, ও কেমনে? ভিডিও ফিডিও দিও তো আমারে, দেখমু এখন খেলা যাবো নাকি। মড আর কি। কেন কি তোমার মোড এটা? ভাই, তোমার 3070 তে চলবই এটা। বলবো 3070 বুঝছি, কিন্তু ইয়ে মানে যে এফপিএস তো মানে সব জায়গা স্টেবল না, কিছু কিছু জায়গা তো ফ্লাক্স হয়, এই জায়গা আমার খুব বিরক্ত লাগে। আর একটু অপটিমাইজ করুক পরে খেলাম, এটা ঠিক করছি। অপেক্ষা করার তো আর ক্ষতি নেই। গিয়ার্স অফ ওয়ারটা খেলতেছি, এটারও আমার এত অপটিমাইজ লাগতেছে না। 2006 সালের গেমের রিমাস্টার, মানে এফপিএস একবার 100-র উপরে যায়, একবার 90 এর ঘরে যায় এরকম। কবে যে আমরা এই ট্র্যাপ থেকে বাইরে আনঅপটিমাইজড স্লপের। এরা আমি মনে করি এটা আনরিয়াল ইঞ্জিন 5 এরও দোষ না, মোর লাইক এরা এত অনেক টুল আছে, ডেভেলপার করতে ডেভেলপাররা মূর্খ বেশি। আনঅপটিমাইজড শীট বাইর করব, কিন্তু পাবলিক কিছু কইবো না, কিনবো ঠিকই, ভালো রিভিউ দিব, তাইলে তো হ্যাঁ কোনো কারণ নাই অপটিমাইজ করার। একটা ইউটিউব চ্যানেল আছে, হ্যাঁ সব গেমের আর কি অপটিমাইজ সেটিংস আর কি একটা পোস্ট, যেডি গেমের আর কি আনঅপটিমাইজড হয়, ওইটি আর কি ট্রাবল অপটিমাইজ শুট করে ট্রাবল শুট বেঞ্চমার্কিং আমি যারটা ফলো করি। এখন হেই কইতাছিল মেটাল গিয়ারের ভিডিওটা যে পাবলিক যদি এত ভালো রিভিউ দেয় আর এটা তেমন কমপ্লেইন না করে, তাহলে তো কোনো কারণ নাই অপটিমাইজ করার। পাবলিক তো আর ভালো রিভিউ দেন না, রিভিউয়াররা তো 1480 না, 1580 চায় আর কি। স্টিমের দেখাইতেছিল স্টিমের যে স্ট্যাটিস্টিক্স, তারপর তো আর ইনসেনটিভ লাগবে, মানুষের কিনা বন্ধ করা লাগবে সবার আগে। মানুষ কিনা কখনোই বন্ধ এটা করবে নিয়ে না। আমরা আটকে আছি। এটাই সমস্যা। আমার মতে UE5 এর যে একটা ডেমো আসছে, আমি জানি না তোমার খেয়াল আছে কিনা, ওই যে ম্যাট্রিক্স এর ডেমোটা, ওটা তো খুবই সুন্দর জিনিস আছে। আই নো ওটা কন্ট্রোলটা ছিল এপিক গেমস ভ্যালোরেন্ট নিজে আমার মনে বানাইছে। হয় ভ্যালোরেন্ট খুব ভালো অপটিমাইজড আনরিয়েল 5 ইঞ্জিনে যাওয়ার পর থেকে। হ্যাঁ হ্যাঁ, তো নাকি আগের তুলনায় আরো ভালো পারফরম্যান্স এখন আমি যতটুকু এফোর্ট দিবার শুনলাম। চাই না এটা। লিটারালি এফোর্ড এর উপরে যে হ্যাঁ আমি যা টুল গুলো আছে আমি ওগুলো এফিশিয়েন্টলি ইউজ করবো, না যে একটা বুলশিট বানায় ফেলাই রেখি কি দেখে যে খেলার হয়তো এমনি খেলবো, যদি কিনা হয়তো কিনবো, তো কি আর কিছু করার নেই। আই মিন ওইটাই তো হয়, লাইক যার খেলা সে খেলেই। হ্যাঁ, যেমন যারা মেটাল কিনার গিয়ারের হ্যাকিং ফ্যান, এরা খেলবোই, মেটাল গিয়ারের ফ্যান যারা এরা নামে খেলবোই। হুম, আমার তো ওদের তো কিছুই করতে পারো না। নিনটেন্ডোর জিনিস জীবনে কিনা হইতো না, কিন্তু এই জায়গারা জিনিস বানায় কোম্পানি হিসাবে সবচেয়ে খারাপ একটা, মানে ইউবিসফট এডিরও ছাড়াই গেছে, এত খারাপ তারা। আমার মতে তাগর সবকিছু হারা জীবন পাইরেট করা উচিত। ইউবিসফট তো খালি স্লট বানায় বর্তমানে, যেমন দে ধরো জাস্ট মেক স্লট। কিছু ইউবিসফট কিছু ভালো জিনিস বানাইতেছে আচ্ছা না, ইউবিসফট তাগর নিজেরই গেম নিজেরা ডেভেলপ করে, ওইটি পসা হয়। কিন্তু দেখো এই যে প্রিন্স অফ পার্সিয়া যে একটা মেট্রোইডভেনিয়া এলো, এটা ভালো ছিল। প্রিন্স অফ পার্সিয়া অ্যাকচুয়ালি ভালো ছিল, মেট্রোইডভেনিয়াটা। লাস্ট কয়েক বছরের ভালো গেম কি আছে, আমি আমার মাথায় সবার প্রথমে ডেড স্পেস রিমেকটা, ঠিক আছে, হ্যাঁ, এরপরে ডেড স্পেস জেডাই রিমেকটা জেডাই অনেক সুন্দর। জেডাই ফলেন অর্ডার,
জেডাই সার্ভাইভার অনেক পারফরমেন্স ইস্যুস ছিল, অনেক পারফরমেন্স ইস্যুস ছিল। আমি ওটা আবার তারপর এটা আমি এটা ঠিক বালা আছে, কনসিডার করতেছি। very good. এরপরে কি আছে এই জেডাই স্প্লিট সার্ভাইভার ঠিক ফিকশন। হইছে না? মানে আমি তো জানি না, আমি জানি না আসলে। স্প্লিট ফিকশন খেলছিলাম জনগণ, এটার আমি বালা গেম। নিজেরা বানাইছে। আচ্ছা, এটার বালা গেম ধরতেছিলাম। ও আমরা যে এটার পুরা প্লে থ্রু রেকর্ড করছিলাম, এটার ফুটেজ নাই হয়ে গেছে। ও আচ্ছা, হ্যাঁ, জনগণ এনে মেনশন করে রাখা হয়েছে স্প্লিট ফিকশনের যে আমরা যা রেকর্ড করছিলাম ওটার হার্ড ড্রাইভ মারা গেছে। কপি করতেছিলাম, আমার সুন্দর কপি হইতাছে, হঠাৎ করে দেখি 1 MB করে ইয়ে পায়, স্পিড পায়। আমি কই এরকম হইতাছে গেলে হার্ড ড্রাইভটা জাস্ট মারা গেছে। একবার প্লে লাগাইছি দিয়ে একবারে এখন পায় না। এটা আপনাদেরকে শিক্ষা দেওয়া উচিত যে আপনাকে প্রত্যেকটা জিনিসের 3টা করে ব্যাকআপ রাখা উচিত আর কি। এটাই আমার মতে ভিডিও যাওয়ার আগে কখনো ওজি ফুটেজ সরানি উচিত না, আমি করি। আমি এখন তো এটাই ফলো করবো। আমি অলরেডি করি, বাট জাস্ট এনে আমার মনে হয় না কিছু হইল। কোনো সমস্যা নাই। একটা ভাই মাত্র সেটব্যাক আম করে থামাইবার হতো না, আমরা ফালতু জিনিস বানাইতেই থাকবো, দেখি এটা আটকা। আমরা অরিজিনাল স্লপ ডেভেলপার জনগণ, আমরা প্যাশন দিয়ে স্লপ বানাই। এক্সেল স্লপ হইলো ইয়ে হইছে, আমরা যে কুইজ দিয়ে বানাইতাম, কুইজ আমরা প্যাশন দিয়ে স্লপ বানাই, ঠিক আছে? এই মত আমরা আমাদেরটা এফোর্ট দেই না, আমাদেরটা ম্যাস ম্যানুফ্যাকচার স্লপ না আর কি। আমরা আমাদেরটা হচ্ছে লো এফোর্ট স্লপ। হাত দিয়ে বানানো, লো এফোর্ট বাদ দিয়ে। আমি এডিট তেমন কিছুই করি না, খালি কাট শাট করি আমি, যে ভিডিও এডিট করি। আর আসলে কাট শাট করা হয় তেমন কিছু ধারণা নাই, এডিট যে করি আমি, আমার তো স্টাইলের ভিডিও না। আদিবরে কি কোয়া হইছে আমগর মাউথ ওয়াশিং এর ভিডিওটা যে আমগর নতুন ভিউয়ার দেখতাছে। আমি তারে কইয়া কইয়া দেখাইছি এটা, অনেকটা দেখছে, দেখে দেখে কমেন্টও করে বিভিন্ন ফারাক। দেখে দেখে বিভিন্ন আমগর কথাবার্তারই কমেন্টও করে। মাত্র মানুষ যারে মাউথ ওয়াশিং খেলাইবার দাইবার পারলাম, সবাইরে কই কেউ ইয়ে করার চায় না। মাউথ ওয়াশিং খুব খুব ভালো একটা গেম। I really like that game. আমার কি অবস্থা 2024, আমরা কি ইয়ে করমু, থিংস হেড কর্নার যামু। কতক্ষণ হইছে? কোনটা হয়ে গেছে? 1 ঘন্টার বেশি হইছে, কারণ 11টা বাজে যাচ্ছে। ওকে, ঠিক আছে। They might seem like cynical dicks, so they're going to throw this into the mix. Just so you know they're dead inside. It's the things we hate corner. শুরু করি, আদিবরে দিয়ে শুরু করি। বলো, তুমি আদিবরে দিয়ে শুরু করি। করো যে কোনো কিছু এবার কি বলবো এখন? তুমি কইবা তুমি। আমি তো অপর ভাইয়া, জীবন থেকে যদি তোমার একটা জিনিস সরানো হইতো তুমি কি সরাইতা? আরে থিংস উই হেট কর্নার চলতেছে। রিমুভ করো, থিংস উই হেট, মাই ফল্ট। মনোযোগ আছে না। দাঁড়াও, থিংস উই হেট। কি করতেছো আদিব? দাঁড়াও। At this point in life, I really hate that I don't have a job. কারণ আমার একটা খুব ভালো কারণ আছে। গতকাল আমার আমাদের বাসায় ইলেকট্রিসিটি মিটারে ক্রেডিট শেষ হয়ে গেছিল। তো আমি সন্ধ্যাবেলা তোমার ক্রেডিট ভরতে গেছি। সো দোকানে গেছি। সো দোকানে এখন ক্রেডিট ভরতেছি। এখন পাশে একটা তোমার লাইক চাচা টাইপের ছিল। সো উনি আমায় দেখলো, আমার চেহারাটা দেখলো। বাবা তোমার চাকরি হয় নাই। এমন ভাবে বলল, এমন ভাবে আমি বলি আমার মানছে যে কোন স্কুলে পড়ি, কোন ক্লাসে পড়ি। শোনো আমার 19 বছর পড়ার 5 দিনও হয় নাই। আমার 19 বছর পড়ার 5 দিনও হয় নাই। দা ফাক হি মিন? বাবা তোমার চাকরি হয় নাই। আমি তুমি মাত্র কলেজে পড়ি। আমার সামনে কল লাগে, আমি তো কইবার চাই না, কিন্তু কল লাগে আমি ইউনিভার্সিটি পড়ি। না লাইক উস্তাদ, লাইক আমি এমন হতাশ হই, লাইক আমি মানে একদম চুপ। আমার পকেটে যে ফোন ছিল, আমি ফোনটাও বের করি না। আমি জাস্ট চুপচাপ হেঁটে বাসায় আসছি। এন্ড আমি খালি চিন্তা করছি যে ড্যাম, আমার তো আসলেই লাইক আমি যখন ছিলাম 10-11 ছিলাম ওই টাইমে 19 ইউজ করা উচিত তোমার। হ্যাঁ। তোমার স্কিন কেয়ার করা উচিত। স্কিন কেয়ার দাঁড়াও, আমার ছবি দেখবে একটা পাঠাইতেছি। যাই হোক, সো এটা একটা জোক আছে। মাই ফল্ট। যাই হোক, যেটা বলতেছিলাম, আমার মানে এখন লাইক অনেক খারাপ লাগে যে আমার লাইক একটা জব নাই। এন্ড যেখানে যাই, যার সাথে আমার সমবয়সী যার সাথে কথা বলি, তুই তো জবলেস, আনএমপ্লয়েড। ওটা কি? দিস পিসেস মি অফ সবাই আনএমপ্লয়েড এই, সবাই জবলেস, একজন বাদ। ওরা কি?
সেম রাইট বাট লাইক ইট পিসেস মি অফ সো মাচ কোনো কিছু করলে, কোনো কিছু লিখলে, ডাক দিলে আমি যে বলব যে, "আয় চল হ্যাং আউট করি।" চুপ আনএমপ্লয়েডদের সাথে আমি ঘুরি না। এমন হ্যাঁ? রেজ বেট এটা করে হয় আমার। আমরা তো কেউ, তোমার কেউ এরকম লিখি। ভাই বিভৎস রেবিস বালক আমারে কিছু হইলে তোমার রেভিজ বটকা বলা কয়, করে গেছো? ভাই এটা তো রেভিজ। আমারে কিছু হইলে কয় বটকা as if আমি rage baited হয়ে যাই। আমি নিজে ১০০ বার কইতে থাকি। আমার লোকি এটা দিস কাম করে পিসেস না। মি অফ সো মাচ আই রিয়েলি হেট দিস অ্যান্ড কি জানি বলতেছিলাম? ইয়াহ অ্যান্ড আরেকটা জিনিস রাইট লাইক আমরা যখনই ছিলাম ১০-১১ ছিলাম, পিচ্চি ছিলাম তখন ১৯-২০ বছরে ভাইয়াদেরকে এত বড় মনে হইতো। এত মানে জীবনে সব ও ছিঁড়া-টিরা ফেলতেছি, আরে উড়াই ফেলতেছি। 6-7 এর ফুলাফানের মনে হতো কি না জানি কত বড়। যখন ছোট ছিলাম ও একটা। এখন আমি যখন ক্লাস 9 এ উঠতেছিলাম আমার বিশ্বাস হইতেছিল না আমি যে ক্লাস 9 এ উঠতেছি। এত আমার বড় হয়ে ওটাই গেছি। বিশ্বাস হইতেছে। আমার একটু বুদ্ধিমান বেশি তো। হুম, এই কথাটা অনেকটা সুইজারল্যান্ড প্রবাসীদের মতো করে কইলাম। বুঝলে? আল্লাহ! মানে তারা এট এরকমটাই আরকি। হুম, আমার না এট দিস পুরো পয়েন্ট লাইক ফেসবুক পেজে যখন সুইজারল্যান্ড প্রবাসী সবাই ফলো করবেন এবং লেখালেখি করবেন। খুবই বাস্তব এবং ভিত্তিমান লেখা লেখে তারা। অম বাস্তব কঠিন বা বাস্তব। কঠিন বাস্তবতা। সেটা কিন্তু ইয়া ইংরেজির একটা ছবি আছে নাম কঠিন বাস্তব। এটার মধ্যে কমেডি ক্যারেক্টারটা থাকে না? যার অভিনয় করে দিলদার হে থাইল্যান্ডে যায়। হুম, থাইল্যান্ডে গিয়ে একটার কি ঐরকম একটা মানুষকে হায়ার করে। পরে কাম করার টাইমে গিয়া দেখে ওটার নোটস। মানে হে একটা ফুতানারি হায়ার করে আরকি। না বুঝছে। এটাই। হ্যাঁ, থাইল্যান্ডের এই জোকটা তারা রাখছে। বাংলা ছবি যে এই জোকটা দেখবো এটা কোনো ভাবছি না আমি। ওই ছবির মধ্যে ইন্টারেস্টিং। হেরা মিষ্টি কুমড়ার মধ্যে করে হিরোইন পাচার করতো। ওয়াও! আর ডিপ জলের পাওয়ার আছে, এতই পাওয়ার আছে যে হাত দিয়ে টাইনা মানুষের হাত ছিঁড়ে লাইতো, মাথা ছিঁড়ে লাইতো হাত দিয়া, খালি হাতে। আচ্ছা। আমি কি আরেকটা বলতে পারি? লাইক আমি কি আরেকটা ও, জিনিস বলতে পারি যে আমি হেট করি? ও, আবার কবে না কবে। লো সত্যি করে বলতে গেলে I really hate যে লাইক সময় তোমার এত ফাস্ট অতিক্রম হয়ে যেতেছে। লাইক I am not enjoying enough, right? Like I am not making the most out of my time. I really hate this. কারণ আমি দেখতেছি যে আমার কাছে সময়টা আছে, সময়টা চলে যাচ্ছে। অ্যান্ড এই সময় আমার যেটা করা উচিত আমি সেটা করতেছি না। অ্যান্ড আমি খালি চিন্তা করি যে না আজকের দিনটা নষ্ট হলো, এখন নষ্ট হইলো। পরবর্তী মুহূর্তটা আমি ভালো মতন কি জানি বলে? আ ব্যবহার করব। পরবর্তী মুহূর্তটা আমি করায়। সঠিক ব্যবহার করব। কিন্তু আমি এটা করতে পারি না। যখন আমি আবার সময়টা নষ্ট করে ফেলি, অপচয় করে ফেলি, তখন আমার মানে আমার অনেক খারাপ লাগে and I hate this right? লাইক আমার I hate myself যে লাইক আমি এই সময়ের সঠিক ব্যবহার করতেছি না and I also hate যে লাইক সময় এত ফাস্ট চলে যাইতেছে। and there's nothing I can do about it, right? লাইক এটা আমার কন্ট্রোলের বাইরে। না This is what I hate. টাইম এমনেও স্পিড আপ হইতেছে বাট লাইক এখন তুমি হুম, যদি আমার মনে হয় স্পিডে হইতেছে। এটা তুমি হলো একটা আমগর কাজ বয়সের লগে এরকম লাগে। কাজে ছোটবেলায় আমরা কোন দিন কনসিয়াস বাঁচতাম এর হইতে লাগে পারো। আমার কাছে ১ বছর অনেক দিন মনে হইতো। আর এখন তো ১ বছর আমরা এতদিন মনে হয় না। অনেকদিন আমরা বাচ্চা লাইছি। মনোযোগ দিই না আজকাল কাজ করার সময় ১০০০ টা জিনিস একসাথে করতে তো এই কারণে মনে হয় যে টাইম তাড়াতাড়ি যাইতেছে বাট না মানে আমার মনে আমাদের হয় এটা হ্যাঁ, বয়স। জিনিসটা নোটিস পারসেপশন করছি অফ টাইম ফাস্ট হয়ে গেছে আরকি। যে ক্লাস 6 এ যখন ছিলাম, ক্লাস 4-5 এ ছিলাম, সময় এত আস্তে করে গেছে। এখন আমি আমার আমার এখনই মনে হচ্ছে যে ওইদিন আমি ফার্স্ট ইয়ারে ভর্তি হইলাম না। আমার কত ১ মাস পরে প্রি টেস্ট এক্সাম। তুমি সময় কি খুব ফাস্ট সেকেন্ড ইয়ারে যাচ্ছে। নাকি? টাইম একটা হ্যাঁ? ফার্স্ট ইয়ারে? টাইম একটা না, কোয়ালিটেটিভ আমি সেকেন্ড ইয়ারে। টাইম একটা কোয়ালিটেটিভ জিনিস। যত ঘড়ির দিকে তাকামো এটারে কোয়ান্টিফাই করা হইতেছে এন্ড লাইক নাম্বারস জিনিসপাতির কোয়ালিটি এমনেও কমায় দেয়। হুম, তো যত পারো ঘড়ি দেখুন। বাস্তব। ইয়া আপাতত লাইক these are the 2 things I hate. ঠিক আছে। এখন এখন কি আমি কমু? হুম, ওকে। যারা শিওর, কয় শিওর। আরকি বিশেষ করে ছোট ভাইগুলোর লগে ভাব লয়। এটা কইয়া আছে ইউনিভার্সিটিতে কোনো লেখাপড়া নাই খালি মজার মজা। আর তারা জানে খুব ভালো মতোই জানে যে এই আল্লাহ! কথাটা সত্যি না। তাও ইচ্ছা করে এই জিনিসটা কয়। যদিও আমি এটা কখনো বিশ্বাস করছি না কিন্তু এই জিনিসটা যারা কয় আমি পছন্দ করি না। আর কিছু, কিছু বড় আছে আসলে বিশ্বাস করে। আর আরেকটা কথা হলো যারা হুম, হুম। ভাবে যে ইউনিভার্সিটি লাইফ আমি এনজয় করতেছি না। ইউনিভার্সিটি লাইফ এনজয় করার জায়গা না। এটা লেখাপড়া করার জায়গা। একটা ফালতু চিন্তা ভাবনা আছে। এনজয় আমি করা লাগবে। আমি হয়তোবা কই এনজয় না যে করাটা মজার ইম্পোর্টেন্ট বাট না। আমি এটা কই যে পড়াশোনা পড়াশোনা হার্ড। হারান আচ্ছা কোন এখনই কোন না। আচ্ছা এখন হুম। What the fuck? এইটা হের কথা আচ্ছা ঠিক আছে আমরা কন্টিনিউ। পড়াশোনা হেক হার্ড বাট ছিল ভাই। আরো হাতে পড়াশোনা একটু টাইম হাতে আগের তুলনায় বেশি টাইম আছে পড়াশোনা করার। পড়াশোনা পোলাপান বেশি কি জানি বলে দেয় না, মনোযোগ দেয় না। বাট লাইফ এর প্রতি অত কেয়ার নাই।
বেশি টাইম আছে ইউনিতে, ঠিক আছে, পড়াশোনা করার। হুম। স্কুল কলেজের মানে তুলনায়। ইউনি লাইফ আচ্ছা ইউনি লাইফ লোকি পিক। সবকিছু মেনটেন করা হয় আরকি। এটা করা লাগবে। কিন্তু এই জিনিসটার লগে আমি কখনো এগ্রি করি না। মানুষ যে কয় ইউনিভার্সিটি লাইফে কোনো এনজয় করলাম না, এটা একটা ফালতু কথা। তোর এনজয় করাটা মেইন জিনিস না। তোর মেইন জিনিস পড়ালেখা করা। ইউনিভার্সিটি তো লাইক কি এখন পড়াশোনার আমি জায়গা, একটা রাইট? কথা কয়ে যাই, এই ইউনিভার্সিটি লাইফে এনজয় করার কথা কই, এটা দেখবে বেশিরভাগ কয় হচ্ছে পাবলিকের ছেলেপিলেরা, কারণ হেগের মতে আসলেই শুনলি এরা পড়ালেখা করে না, যারা কয় এরা আসলে পড়ালেখা করে না, এই জন্য হেগের মনে হয় যে ও আসলে তো এনে খালি মজা উড়ানোর লিগে আইসি, তো পড়ালেখা আমার করে সেদিন করবো। একজন কইতেছিল হ্যাঁ পাবলিকে ভরে যে ইউনিভার্সিটি লাইফে এখন কোনো মজা করলাম না, এনজয় করা হতাছি। আমি কইবার লইতাম যে এটা এনজয় করার জায়গা না, কিছু কইছি না। না এই মানে জ্ঞান কথাটা দিতাম তুমি আর কি। পাবলিক সামনে কয়ে পার পাবে না, কারণ হেগের মতে এই তো পাবলিক আমি পারফাম কারণ আমি তো ছোট। হুম। না আচ্ছা হেগের আমি মতে আমার একটা কোয়েশ্চেন আছে। জায়গাটা আসলেও পড়ালেখার না, এরা আহে ছোট না জুনিয়র কিন্তু করে ওইটা উপরে কইতাছি আমি ভাব উচিত তো এটা জমানি করা, ওইটা লেগা। কইতাছি। পড়া এনজয় করাটা মানুষের মাথা থাকে যে আইসি এনজয় করা লাগবে, মানে এটা তার একটা অব্লিগেশন, যেটা আসলে অব্লিগেশন হওয়া উচিত না। আচ্ছা ওস্তাদ কিন্তু বাই দ্য ওয়ে আচ্ছা 22 বছর আচ্ছা, বয়স। হিসাবে আপনাকে ফাইনাল enjoy এক্সাম কত করতেছে পরে। মার্কের? আর 1 মাস 2 দিন পরে চাই শুরু। ওয়েট আপনার ফাইনাল এক্সাম কত মার্কের? 30 মার্কের কত? 30 মার্কের ফাইনাল এক্সাম হয়। 30 আমরাও 30 এ দেই, 30-35। আচ্ছা দেখো, টিচার বুয়েটের আমাদের ভেরি হচ্ছে বুয়েটের টিচার আছে। নাকি আচ্ছা বুয়েটের নাকি ফাইনাল এক্সাম 70 মার্কের? জানি না, কত পারে ডিপেন্ড করে, এটা হতেই পারে। এটা টিচার না না মিসারের উপর ভেরি করে, এটা সব ক্ষেত্রে এক হয় না না। ক্লোজড সিস্টেমে টিচারের ডিপেন্ড করে, এটা কারিকুলামের উপর ডিপেন্ড করে, কয় ক্রেডিটের কোর্স করতেছে, আচ্ছা তারপরে হ্যাঁ, কয় ক্রেডিটের বেসিক্যালি আমি কোর্স রিসেন্টলি করতেছে। যা শুনলাম যে এটা সব পাবলিক গড়ে কইতাছি, বাট স্পেশালি বুয়েটে কি এদের ফাইনাল নাকি হয় 70 মার্কের। আমার অনেক মুড ধরছে, আমি পাইতাছি আটকে হরতাছি না, তুমি কথা যাও। আচ্ছা, না শেষ করে আমার যেমন হচ্ছে সিকিউ দিছো না বাচ্চা কালে, আমার এখন ওই সিকিউ স্টাইলের পরীক্ষা, মানে কোনো স্টেম থাকে না, উদ্দীপক থাকে না, প্রত্যেকটা কোশ্চেন 6 মার্কের হয়, তার ভিতরে এবিসি করে পার্ট থাকে, 2, 2.5, 3, 1, 1.5 এরকম করে মার্কস। আমার মনে হয় না আমি কোনো ফাইনাল 30-এর উপরে দিছি। আমি সবগুলোতে 30 দিই আমরা, কারণ আমাদের হচ্ছে সব 2 ক্রেডিটের কোর্স সিস্টেম। টোটাল মার্ক থাকে হচ্ছে 50, এটাকে করে কনভার্ট করে 50-এর মধ্যে 20 থাকে হচ্ছে ক্লাসে, মানে 15 থাকে ইন কোর্স কুইজ যেগুলো হয় এটা, আর হচ্ছে 5 থাকে অ্যাটেন্ডেন্স, এখানে 20, আর বাকি থাকে 30 হচ্ছে ফাইনাল এটা। হ্যাঁ আইওক আমি বেসিক্যালি জিনিসটা নিয়ে আলোচনা করতাম। 20 আচ্ছা ওয়েট হোয়াট? তো তোমাদের কি জানি বলে মাত্র ই করা 30-এ ফাইনাল হোয়াট? আদিব আমরা তো সারা সেমিস্টার জুড়ে কিছু না কিছু করি, যেমন আমাদের মনে করো 2টা বা 3টা কুইজ হয়, এখান থেকে 2টা বেস্ট টু কাউন্ট করে, ওখানে থেকে 20 মার্ক বা 25 মার্ক। ক্লাসের অ্যাটেন্ডেন্সের বিষয় আছে, প্রজেক্ট বা অ্যাসাইনমেন্টে ওটার উপর মার্ক থাকে, সব মিলায়া 100 হয়। ও আমাদের ইন্টারেস্টিং। এভাবে তো ভেবে দেখিনি। আমাদের ইউজুয়ালি এতটা কনভার্ট করে না, অনেক টিচার আছে বেশি মার্কে এক্সাম নেয় যাতে কনভার্ট করে। চার্লি তো এমনি করে ভিতরের মধ্যে কথা একবার। বেসিক্যালি যেটা কইবার চাচ্ছিলাম, আমি রিসেন্টলি শুনলাম বুয়েটের নাকি ফাইনাল এক্সাম হয় 70 মার্কের। কেন 70 মার্ক ইজ 70 ক্রেজি। মার্কের ফাইনাল এক্সাম কেন? কারণ এটা হচ্ছে সম্পূর্ণ হচ্ছে আমাদের যারা কোচিং বাণিজ্য করে, প্রাইভেট পড়ায় ওইসব সোনামণিদের জন্য। তারা কি করে, তারা সারা সেমেস্টার কোনো পড়াশোনা করবে না, ফাইনালের 2 দিন আগে সারা বছর হচ্ছে প্রাইভেট পড়ায় বেড়াবে। অবভিয়াসলি এদের লিটারালি প্রাইভেট পড়ালে 10 থেকে 15,000 টাকা 20,000 টাকা একটা থেকেই। ইয়াপ হ্যাঁ, তো প্রাইভেট পড়ায় বেড়াবে। এমনি কুইজ টুইজ যাই হয় এটা সেটা হ্যান ত্যান ক্লাস কিছু অ্যাটেন্ড করবো না। ফাইনালও ইচ্ছা মতো পিছাইতে থাকবো মন মতো, এরপরে পয়রা টয়রা ফাইনাল দিয়ে 5 মার্ক তুলে ফেলবো। এই কারণে নাকি ফাইনাল এক্সাম 70 মার্কের। কারণ এমনি যদি ভাঙা হয়, যেমন কথার কথা আমার বা ইসলামের যেরকম হয়, বা সিম সাফা যেমন বলছে এরকম হয়, তাহলে দেখা যাবে যে ফাইনাল এক্সাম হইতেছে 30-40 মার্কের, ওখানে তো তোরা 5 মার্ক তুলতে পারবো না এরা। লিটারালি বাংলাদেশের টপ ইউনিগুলার একটা এসব, মানে বেসিক্যালি টপিকটা আমি টানছি কারণ এই যে মানে তো পড়াশোনা কেউ করতে আসতেছে না, আসতেছে আনন্দের জন্য। তো সেম বইটা যাইতেছে হচ্ছে প্রাইভেট পড়ানোর জন্য, পড়াশোনা করতে যাইতেছে যে 10% এরার উপর ক্ষতি হইতেছে 90% এর লেগা।
তো আচ্ছা তাহলে বইটার জন্য যে জিনিসটা মানুষ এত লাইক উঠে পড়ে বসে লাগে পাবলিক এন্ড লেগে যে মানুষ উঠতে বই দেশের লাগে লাগে এটা পুরাপুরি ফাও। যেমন মেইন কথার কারণ কথা হইলো হ্যাঁ খরচ লাগে না। এটা হইলো মেইন কারণ। কিন্তু পড়ালেখার এই কোয়ালিটি ধীরে, ধীরে খারাপ হইতাছে। যেমন কথার এই কথা জন্যই তো হচ্ছে একজন পাবলিক ইয়ান আছে পড়ালেখার সিমসাফা এর পরে নাকি 9 ফাইনাল হবে। এক্সাম এর নাকি ৩-৪টা পরীক্ষা পিছাইছে বিকজ কি জানি এরা পরীক্ষা দিব না বা সামথিং হ্যাঁ, ক্লাসমেটরা মানে হ্যাঁ পরীক্ষা এই পিছাইছে হচ্ছে ১ম ২ টা পরীক্ষা পিছাইলো কারণ ওদের পিএল বেশি লাগে। পিএল হচ্ছে ২ সপ্তাহ দিছিল। এটা হবে না। এই ১ম ২ টা পরীক্ষা পিছাইছে। ৬টা মাস লাগায় এরপরে পড়াশোনা করে আবার পিএল লাগে। পরে 3rd পরীক্ষার কাহিনী শোনো। 3rd ২ মাস পড়ালেখা করে পরীক্ষা নাকি? ছিল এবার হচ্ছে ৯টা থেকে 11:30 পর্যন্ত। আমি ৮:৪৫ এর দিকে ভার্সিটি গেছি। পৌঁছেছি আরকি ক্যাম্পাসে ঢুকে দেখি হুম, যে আমাদের ক্লাসমেটের একটা মা মারা গেছে। শুনছে আচ্ছা হচ্ছে পরীক্ষা শুরু হওয়ার ১০ মিনিট আগে। আচ্ছা তো স্বাভাবিকভাবে হুম, তার তো পরীক্ষা দেওয়ার অবস্থা নাই। আচ্ছা তো ও সবাই দিব পরে না। দিব, হুম, ব্রেকআপ দিব। ওই দিনের পরীক্ষাটা হচ্ছে একটু কঠিন ছিল। দিনের কোর্স আচ্ছা একটু কঠিন ছিল। আচ্ছা তো হ্যাঁ ওখানে টিচার তাকে বলছে, "আচ্ছা ঠিক আছে, তোমার যেহেতু এই অবস্থা তো তুমি এক্সাম দিবা না। এটা তো বুঝতে পারতেছি। তুমি পরে এক্সাম দিও। কিন্তু বাকিরা সবাই তোমরা তোমাদের মেন্টাল স্টেট ভালো না বুঝতে পারছি। কিন্তু এক্সামটা দিতে হবে। কেন তোমরা ১ ঘন্টা পর হ্যাঁ নো মেন্টাল মানে স্টেট হ্যাঁ ভালো না জায়গায়" কেন নো মেন্টাল স্টেট ভালো না নো আমার মেন্টাল মেন্টাল হেলথ স্টেট মেন্টাল হ্যাঁ হেলথ হ্যাঁ আমার মেন্টাল হ্যাঁ, মা হ্যাঁ মারা ঠিক গেছে আছে সবাই ওখানে পদত্যাগ ছিল। চাই, পদত্যাগ সবাই চাই। কান্নাকাটি করতেছে। আন্দোলন সবাই হ্যাঁ কান্নাকাটি করছে। ওয়াও তো টিচার বলছে যে হচ্ছে, "ঠিক আছে তাহলে তোমরা হ্যাঁ হচ্ছে ইয়ে হোক, কি জানি বলে? আ সিমিলার কাহিনী আমগো এরকম একটা হইছিল। আই শোনো নো ইটস স্যাড বাট তো বাকিরার এমন বলছে যে কোন তোমরা ১ ঘন্টা পরে দাও। ৯ টার এক্সাম ১০ টায় দাও। ওয়াও ওরা বলছে, "না, বাবা আমরা রে বাবা কোনোভাবেই কত দিব না। আনন্দ ভাই কোনোভাবেই দিব না।" হ্যাঁ কি বলল আচ্ছা ওর বাবা আসছে দাঁড়াও। গেটটা খুলে দিয়ে আসতেছি এখন। ভাই আমগোর কি হইছে আমি হ্যাঁ কই। উত্তরার যে একটা প্লেন ক্র্যাশ কাহিনী হলো না? হ্যাঁ হ্যাঁ বুঝলাম। মাইলস্টোন এ এরা মাইলস্টোন এরা একটা ইয়ে ট্র্যাজেডি কিন্তু এখন ন্যাশনাল এনে ট্র্যাজেডি তো ন্যাশনাল ট্র্যাজেডি কিন্তু আমগোর কেউ তো এনে এফেক্ট হইছে না। এখন ফুলাফান না আমগোর মিড টার্ম পরীক্ষা এটা একবার পিছানি হইছিল। এটা আবার পিছাইছে। এই এক্সকিউজ হ্যাঁ দিরা। স্যারটা হইলো আমগোর নতুন আছিল। মেইন কারণ হলো এইটা। নতুন পাইয়া স্যার ইচ্ছামত এডি করছে ফুলান স্যার। ওর প্রাইভেট ইউনিটে ইটস নট তোমার মুড খারাপ অন্য কি খারাপ না অন্য খারাপ ইট টিচার ডাজন্ট থাকলে ঠিকই ম্যাটার পরীক্ষা নিত। কারণ এই স্যারের ফুলান কনভিন্স করে লাইছে। বাকি সব পরীক্ষা হয়তো টিচারদের উপর থেকে ফাইনাল নিতেই হবে এক্সকিউজ এরা 13 ডেটে পরীক্ষা না দেওয়ার লেগে এরপর ফাঁকিবাজি করার হচ্ছে লেগে এই ট্র্যাজেডিটা ইউজ করছে। তো শোনো এরপরে হচ্ছে যে যার কোর্সের এক্সাম ছিল সে হচ্ছে আমাদের স্টুডেন্ট কোঅর্ডিনেটর মানে এক কোর্সে ২ টা টিচার থাকে। তো একজন হচ্ছে স্টুডেন্ট কোঅর্ডিনেটর, একজন হচ্ছে স্টুডেন্ট অ্যাডভাইজার। দুজনেই বলছে যে ইউনিভার্সিটির কোনো রুল নাই যে পরে এক্সাম নেওয়া হবে বা এখন ইমিডিয়েটলি এক্সামটা ক্যান্সেল করা হবে। এরকম কোনো এক্সাম রুল নাই। তো তোমাদের জন্য যেটা করতে পারি যে তোমরা ১ ঘন্টা পরে এক্সাম দাও। এটা কেউ শুনবে না এই কথা। এরপরে হচ্ছে ডিন স্যারকে কল করছে, ডিপার্টমেন্টে আহারে ফ্যাকাল্টি কিছুই ডিনকে নাই। কল করে বলছে যে স্যার আমরা এক্সাম দিব না, এরকম অবস্থা। তো স্যার বলছে যে না এটা কোনো আরে পাবলিক রে এটা বাকি কোনো মিরি জায়গা করি না। সম্ভব না। এই ক্লাউনের সময় কারণে আমাদের এক যে হচ্ছে নেতা টাইপের স্টুডেন্ট সে বলে উঠছে যে ঢাকা ইউনিভার্সিটিতে ক্লাসের কোনো সমন্বয়। লিখিত রুল নাই। স্টুডেন্ট যা বলবে তাই হবে। হ্যাঁ এরপর হচ্ছে হ্যাঁ হ্যাঁ, এরপরে হচ্ছে আ এরপর আসছে পরীক্ষার একজন ইনভিজিলেটর থাকে। মানে এক্সাম কন্ট্রোল বোর্ড থেকে হ্যাঁ ডিপার্টমেন্টে যখন এক্সাম হয় তখন পাঠায়। ইউজুয়ালি সায়েন্স নাকি ফ্যাকাল্টি স্টুডেন্ট থাকে সব নাকি এক্সাম অন্য কেউ? না, সায়েন্স ফ্যাকাল্টির সব এক্সাম ইউজুয়ালি কার্জন হলে হয়। তো অনেক সময় কার্জন হলে জায়গা না হলে ডিপার্টমেন্টে এক্সাম নিয়ে নেয়। এবার আমাদের এরকম ডিপার্টমেন্টে এক্সাম নিচ্ছিল। এজন্য এক্সাম কন্ট্রোল বোর্ড থেকে ডিউর এক্সাম কন্ট্রোল বোর্ড থেকে একজন করে আসে প্রত্যেক পরীক্ষা দেখতে কি অবস্থা। তো সে আসছে, তাকে বলছে যে এরকম সিচুয়েশন। সেও বলছে যে না তোমাদের টিচাররা যেহেতু না করে দিছে, ডিন যেহেতু না করে দিছে এখন এটা করা পসিবল না। এখন তোমাদের লাস্ট অপশন হচ্ছে তোমরা যদি পারো যাও ভিসির কাছে যে এক্সাম ক্যান্সেল করে আনো। দেখি কথাটা একটু কি বলবো আনইনটেনশনালি খোঁচা দেওয়ার মতো করে কথা বলছে যে পারলে যাও এখন ভিসির কাছে যে করে নিয়ে এসো। এর বাইরে তোমাকে কেউ এক্সাম ক্যান্সেল করার ক্ষমতা নাই। তো ওরা আসলেই আচ্ছা আমার ক্লাসমেট গুলো আসলেই মাথা মোটা বেটা হয়ে গেছে ভিসির কাছে। ততক্ষণে হ্যাঁ হ্যাঁ 9:30 বাজে এত অলরেডি। সহজ যাওয়া ভিসির লগে ভিসি দেখা করে আহা! ভিসি আহা হচ্ছে গো! না হ্যাঁ সত্যি এত সহজ দেখা করা। কারণ হচ্ছে ভিসি তো ইয়েতেই বসে, রেজিস্টার বিল্ডিং এ বসে। মিটিং টিটিং ওখানে চলে আসে। এদিন মিটিং ছিল, সে 10টায় মিটিং শুরু, সে আসছে। সে ১ম এ যে বলছে যে তোমরা যেরকম মব সৃষ্টি করে আমার কাছে কোনো কিছু আদায় উফ করতে চাচ্ছ মব এটা নতুন পসিবল ওয়ার্ড মব নতুন ওয়ার্ড। দিব না। কিছু হইলে মব কিছু হইলে না মব কেমন জেনজি দিব ওয়ার্ডটা না। কম ইউজ করে। তোমরা ওটা এরকম শুনলে খুব শরীর জ্বলতো তোমরা আমার। হচ্ছে এরকম করে আমার কাছ থেকে থ্রেট দিয়ে বের করতে চাচ্ছ এটা সম্ভব না। এরকম মনে করে যে আমি এত গালিবো। এরপর তোমাদের কোর্স টিচার আনবা, তোমাদের সিনিয়র টিচার আনবা, স্টুডেন্ট কোঅর্ডিনেটর আনবা, লাগলে কেটে যাবে কথাটা। স্যারকে হ্যাঁ আনবা, চেয়ারম্যানকে আনবা। এরপরে আমি ডিসিশন নেব।
সবাই আসছে, এরপরে হচ্ছে অনেকক্ষণ ধরে ছাড়ছে যে তোমরা কি মনে করো ইউনিভার্সিটি কোনো রুলস নেই, কিছু নেই, যা মন চায় তাই করবে, মগের মূল্য পাইছো, হ মামার বাড়ি পাইছো, এরপরে ইয়েস, অনেকক্ষণ ধরে ছাড়ছে। এরপরে হচ্ছে টিচারকে বলছে পাবলিক যে ইউনিভার্সিটি একটা সংসার। ডিসিশন নেবেন, আপনি যে ডিসিশন নেবেন ওই ডিসিশনই আমরা মেনে নিব। তখন পরে টিচারটা আমাদেরকে এসে বললো যে তোমরা যে একটা কথা বলছো যে তোমরা কি এক্সাম দিতে পারবা না, এটা তো পুরোপুরি মিথ্যা। তোমাদেরকে বসে দিলে তো এখন এক্সাম দিতে পারবা। আর এটা তোমরা আজকে ভালো করে জেনে রাখো, যেরকম করে এক্সাম নেওয়ার ক্যান্সেল করার রুলস নাই কোনো। আর বলছে যে তোমরা এখন যদি আমি চাই তাহলে তোমাদের এক্সামটা আমি আর কখনোই নিব না, তোমাদের পুরো এক্সাম রিশিডিউল করে দিব, তোমরা অলওয়েজই ড্রপ আউট, এখানে একটা কোর্সে অ্যাবসেন্ট থেকে যাবা, তোমরা কেউই কখনো এটা আর এটা উচিত কাম আছে। দিতে পারবা না এক্সামটা, রেজাল্ট কখনো ক্লিয়ার হবে না। হ্যাঁ মানে চাইলে যদি ডিপার্টমেন্ট ডেট নাই দিতে পারে, যে নেওয়ার টাইম নেই, এটা ইউনিভার্সিটি রুলের মধ্যে। তুমি যদি জোর করে এক্সাম ক্যান্সেল করাও তাহলে হচ্ছে এই ধরনের ভাই এক্সাম নাই রুলই দিতে আছে পারে। জোর করে এক্সাম ক্যান্সেল করাইলে, মানে এরা জানে যে জোর করে এক্সাম ক্যান্সেল করানি হইব, হইতেই আছে। এই আমার একটা কোয়েশ্চেন। এই যে হ্যাঁ, বলো। আপু যেটা বলল যে, ওই যে তোমার সেমিস্টার এক্সামটা নেওয়া হবে না, রাইট? ওই এক্সামটা না দিতে পারলে কি হবে পরে? লাইক ওই ওই পুরা ব্যাচ ক্রেডিট কি ওই পাবে না? কোর্সে অনেকগুলো জিনিস হয়। পুরা ব্যাচ হচ্ছে ওই কোর্সে অ্যাবসেন্ট, রেজাল্ট ক্লিয়ার হবে না কখনোই। হুম, দ্বিতীয় হচ্ছে আরেকটা থার্ড যেটা, হুম, যে অনেকের উদ্দেশ্য থাকে হুম। যে ডিনস অ্যাওয়ার্ডের জন্য লক্ষ্য রাখে, ডিনস অ্যাওয়ার্ড কখনো পাবে না লিস্টে। আর আচ্ছা, আরেকটা কোয়েশ্চেন যদি লাইক কোর্স ক্লিয়ার না থাকে, মানে ওইটা না থাকে, দেন লাইক ইটা কি ডেট্রিমেন্টটা কি? লাইক ক্ষতিটা কি হচ্ছে স্টুডেন্টদের? বুঝিনি, পাস আবার করলো না বলো। এটা। আচ্ছা, অ্যাবসেন্ট থাকলে রেজাল্ট ক্লিয়ার হবে না, রেজাল্ট আসবে না, ওই কোর্সে অ্যাবসেন্ট সারা জীবনের জন্য। তো গ্রাজুয়েশনে যাওয়ার লাগে। মানে জিনিসটা এরকম যে যদি যে একে তো এরকম করে এক্সাম ইমিডিয়েটলি এক্সাম ক্যান্সেল করার রুলস নাই। হুম, যদি কোনো কারণে এক্সামটা ক্যান্সেল হয়ে যায়, মানে বর্জন করে পরীক্ষা, যেটা লেখা ছিল খাতায় যে যদি কোনো কারণে স্টুডেন্টরা মিলে পরীক্ষা বর্জন করে, তাহলে ওই চাইলে ডিপার্টমেন্ট ওই তাহলে চাইলে ওই একটা নাও নিতে পারে। হ্যাঁ, ওয়েট, ঢাকা ইউনিতে লাইক আছে, রুল আছে যে পোলাপানরা যদি সব চায়। কলেজে এরকম আছে। আচ্ছা, দেখো, ইন্টারেস্টিং। এক্সাম বর্জন করা তো স্টুডেন্টের ব্যাপার, তুমি চাইলে এক্সাম বর্জন করতে পারো, নাও পারো, এটা তোমার উপর ডিপেন্ড করে। কনসিকুয়েন্সেস কি হবে এটা বলছে, কারণ স্টুডেন্টের উপর তো ধরো হুম, এখন তুমি পুরো ব্যাচ ধরে চাইলা যে আমি এক্সামটা দিব না, তোমাদের ব্যাচে এত ভালো যে তোমরা বলছো এক্সাম দিব না, এখন কার বাপের সাধ্য আছে যে তোমার এই বাসা থেকে নিয়ে এসে এক্সাম দেওয়া হবে? কোন টিচারে তো ঠেকা পড়ছে তোমার কাছে সে দিয়ে যাবে এক্সাম? সে তো করবে না, জানে যে মেক সেন্স, এখানকার স্টুডেন্ট ঘাউরামি করবি। বুঝতে পারছি। পাবলিক ইউনিভার্সিটি একটা সংসার। দুইজন ক্লাউনের নারীর জায়গা এটা। কাহিনী, আল্লাহ। ক্লাউনের সংসার। তো এখন তোমার কইছো আমার অপূর্ব এক্সাম শেষ হইতে হচ্ছে, ইয়ে আমারটা আমার কই নেই এক্সাম জনগণ। গতকালকে শেষ হয়ে যেত। এই 3টা পরীক্ষা পিছানোর জন্য আমার এক্সাম শেষ হবে হচ্ছে সেপ্টেম্বরের 14 তারিখ, ভাইবা সহ। আল্লাহ ভাই, সো তাও ওয়েট, ভালো পাবলিকে এবার পড়লে 4 ল্যাবগুলো বছরের আগে কোর্স। হয়ে গেছে। কত পিছায় সেশন জট একটা জিনিস আছে তোমার। সেশন জট আসলে সেশন জট হয় আর না, আমগর সেশন হইলো জট বানানি হয়। ওটাই তো। হ্যাঁ, সেশন জট মানুষজন বানায়, স্টুডেন্টরা বানায়, আমগর এটা হইলো টিচারের পোলাপান দোষ না, সিট টিট কিছু না, না এটা পায়া সম্পূর্ণ এক্সট্রা সেমিস্টার। স্টুডেন্টের উপর। আচ্ছা, তো ওকে, আমার আমার থিংস উই হিট কর্নারের ইনপুট হচ্ছে ফোর্সড আপডেট। যে কোনো জিনিসে হইতে পারে, যেমন আমরা যে প্ল্যাটফর্মটা কারেন্টলি ইউজ করতেছি, কথাটা উইন্ডোজ। উইন্ডোজ কোনো একটা কিছু ডাউনলোড দিয়া ঘুমাইবার গেছি, ঘুমের তুইটা দেখি যে উইন্ডোজ আপডেট হয়ে বয়ে আছে। ভাই কেন তোরে কইছি কেন? উইন্ডোজ আপডেট ডিসেবল করার ইয়ে আছে, ওটা ইউজ করার হবে। সার্ভিসেস থেকে লেভেলে গিয়ে অফ করলে তো আমি অনেক ওই যে কিছু করেন একটা পাইতেছি না, টুল আমি আছে অ্যান্টিভাইরাস পাইতেছি না, এটা পাইতেছি না, ওটা ওইটাও একটা পাইতেছি না। সমস্যা। এটা একটা সমস্যা। আবার অনেক সার্ভিস যেমন মাইক্রোসফট স্টোর ঠিকঠাক কাজ করে না। ও যে এই এরাই kind আবার of- কি খারাপ দেখছো, আপডেট করাই বই না, লিস্ট ইউজ করা যেত না। মানে ঠিক আছে ভাই, আমাকে চয়েস দাও না আপনি দেয়ার। আমার আমার লিটারালি, আচ্ছা ঠিক আছে, বাই ডিফল্ট এটলিস্ট অন করে রাখ, যারা বুড়া সমস্যা হলো মানুষ যে বুঝে না। মনোপলি উইন্ডোজের কম্পিটিটর তো নাই, মানে উইন্ডোজের লেভেলের, উইন্ডোজ যে লেভেলের ব্যবসা করে। লিনাক্স তো বা- না, একটা সাধারণ ইউজার ইউজ করা পারে না, আর ম্যাক তো ম্যাকই। বাই ডিফল্ট অন করে রাখ, বা যারা একটু কন্ট্রোল চায় কন্ট্রোল দেয়। আমার বাচ্চার মতো তো ট্রিট করার কোনো দরকার নেই আমারে। আমার অনেক আছে এরকম, আমি রাত্রেবেলা লাইক এটা ওটা লেখালেখি করতেছিলাম, অনেকগুলো জিনিসপাতি অন করা ছিল আমার, জাস্ট স্লিপ মোডে দিয়ে কম্পিউটার। হ্যাঁ, এটা আর একটা মেজাজ খারাপ জিনিস, আমি লিটারালি কম্পিউটার স্লিপ মোডে দিয়ে আমি শুইছি, উইঠা ছেড়া দেখি যে কি হইতো, সব রিসেট হয়ে আছে, কেন? উইন্ডোজ আপডেট হয়েছে এটা আমার কোন হইছে স্লিপ না। মোডে। ফ্রিকিং স্লিপ মোডেও উইন্ডোজ আপডেট হয়? স্লিপ হাউ মোডেও ভাই?
এক্কেরে that's হাইবারনেশনে good. ফালানি লাগবো আর নাহলে এটা আপডেট হইবই। তো এই ফোর্সড আপডেট আমার আমি এটা যে এই জিনিসটা যেদিন এড করছিলাম আমি জানি না কি কোনো কিছু আপডেট হয়ে কি আমার কোনো কিছু ব্রেক করছিল কিনা আমার জাস্ট মনে আসতেছে না। মানে ফোর্সড আপডেট জিনিসটা হচ্ছে একটা বহুত জঘন্য একটা জিনিস ভাই। একটা ঠিক আছে আমার একটা লিমিটের পর আমার আপডেট করা লাগবে একটা টাইম, মানে নাইলে আমার ওকে মানলাম কাজ করতেছেই না কোনো কিছু, বাট না আমার আপডেট আসলে করতে হইব কেন আমারে কেন ঠুইসা খাওয়াই দিবি আমি আমার হার্ডওয়্যার আমি যা ইচ্ছা তা করবো। এখন একটা আমি কথা আছে মন না যে ইচ্ছা ইউ উইল কোনো ওন কিছু নাথিং এন্ড বি চাইছি। হ্যাপি, আমার ওই কথাটারই তো মডিফাই করে তোমার কথার লাগে বানাই দিল You will তারপরে install updates এন্ড বি হ্যাপি and will be happy. ইট নোট এন্ড বি হ্যাপি। Whoa. এটা কি লাগে আমি জানি না, রিফ্লেক্সিভলি কথাটা কইলি এটাই আর কি আমার এই উস্তাদের চরিত্র কেমন আপনারা বুঝে নেন। এত নুনটু করে আমি একটা খাবার বুঝাইছি পোস্ট আপডেট জিনিসটা ওইটা খুবই বুঝাইছি। জঘন্য একটা জিনিস। লিটারালি মানুষের কম্পিউটার ব্রেক করে দেবে ফেলে। যেমন রিসেন্টলি আমি জানি না তোমরা খবর পাইছো কিনা, উইন্ডোজ কোন এক আপডেটের মধ্যে নাকি কিছু কিছু এসএসডির মধ্যে যে কন্ট্রোলারটা থাকে, ফিশন কোম্পানির যত কন্ট্রোলার আছে অনেক মডেল জাস্ট লিটারালি স্যামসাং এসএসডি এরটা কি, স্যামসাং এটা কোন ইউজ করে? স্যামসাং এর তারা কি এর চেক করে কি কি কোন কোন কন্ট্রোলার ইউজ করে, বাট স্যামসাং এটা সেফ নাকি এটা বলি, যদি আমার ফিশন এসএসডি এর হেলথ চেক ফিশন করলাম ভালো। ফিশন কন্ট্রোলার ফিশন কোম্পানির PHISON এর কন্ট্রোলার জাগর এসএসডিতে আছে কম বেশি তাদের এই সমস্যা হইতেছে ভাই। কেন ভাই? এটা কি মানে আপডেটটা বের হওয়ার আগে কি কেউ টেস্ট করে না? এটাই আর কি, আমার কিছু করার নাই। কোন দিন জানি আমারটা অটোমেটিক আপডেট হয়ে জাস্ট মরে যায়। আমার একটা এসএসডির মধ্যে ফিশন আমি যতটুকু জানি, যদিও না আমার মেইন এসএসডি না, আমারটার তারপরে আপডেট আইছে না, কারণ আমি তো ওই এমটা লইছি এসএসডি, আমার কিনার টাইমে যাই বাটন ওইটাই আছে এখন। ও তুমি স্যামসাং ওই ওই যে অ্যাপটা ইউজ ওই যে করো নাইন জানি ম্যাজিক আমারটা অ্যাপে সামথিং? কানেক্ট করে না তো, কারণ ওই এম যে আমারটা হলো নাইস আর কি, যেই ব্র্যান্ডের পিসি ওই ব্র্যান্ডের পিসি অ্যাপের লগে কানেক্ট হইব, কিন্তু আমি তো ওই এম লল কিনছি, মানে আমি অ্যাপ পাইতাম না আর কি, যে দাম কম পাইছি। বুঝছি। এটা কোন ব্র্যান্ডের? এটা কি বাই করার কোনো উপায় আছে? স্যামসাং আমারটা না না ওইটা না হলো না ওইএমটা। স্যামসাং। গুগল সার্চ দিয়া কুইক গুগল সার্চে দেখলাম ফিনিক্স নাকি একটা ইউজ করে 970 ওই এম ইকুইভ্যালেন্ট আর কি। বেসিক্যালি এটা কোন ব্র্যান্ডের কাছে যাওয়ার কথা আছে আর কি? কোন ব্র্যান্ডের ল্যাপটপে ঢোকার বা ডেস্কটপে ঢোকার ওটা কথা জানি না আছে? আমি, ওই যে ট্রে প্রসেসর ট্রে এসএসডি এরকম আর কি। বুঝছি। ওকে, আর কারো কি কিছু বলার আছে? না এই যে কি জানি বলে যেটা বলতেছিলাম, তোমরা কেউ কি এখানে এই হলো নাইট শেষ করছো? না না মোস্ট লাইকলি আমারই করার কথা করছি না, করবো একদিন, বছর খানেক লাগবে হয়তো, কিন্তু করবো, চিন্তা করো। সিল্ক সং বাইরে হইতেছে 2 দিন সেলস পর। সব তোমরা কি আপডেট হয়ে 2 দিন পর? 4 তারিখে রিলিজ। ও আর অতদিনে গেম পাস থেকেও যাবো সিল্ক সং দূর, তাড়াতাড়ি খেলা লাগবে। তোমরা খেললে আমার হলিডে ধরা লাগবে বুঝছি। সিল্ক সং তোমার লাইক লিটারালি ডে 1 তোমার এটা দিতেছে গেম পাসে ডে ও 1। আমার হলো নাইট শেষ করে নিয়ে যাইতে যেতে কিছু গেম পাসতে হারাও যাবার পারে, তাড়াতাড়ি খেলা লাগবে হলো নাইট। তোমাদের এই মেট্রোইডভেনিয়া নিয়ে লাইক এক্সপেরিয়েন্স কার সবচেয়ে বেশি আমার এখানে? যে মেট্রোইডভেনিয়া দিলে যে কোনো গেমিং হলো নিয়ে এখানে যে কোনো গেমিং নিয়ে এক্সপেরিয়েন্স আরই বেশি। তো তুমি তাহলে কি জানি বলে হলো নাইট খেলা মজা হবে যদি তোমার লাইক মেট্রোইডভেনিয়া এক্সপেরিয়েন্স থাকে। খেলছি পরে কন্টিনিউ করবো, পাইপে রেখে দিছি পড়ার ধরা হয়েছে না, লগে 1000টা গেম খেলি তো ওই লেগে। আমি বলি লাইক হলো নাইট অত বড় না, তুমি আই রেকমেন্ড যে তুমি লাইক 2 দিনে গেমটা শেষ করে দাও। 2 দিনে সম্ভব এটা কি কো? আমি মেট্রোড 2 দিনে ভিনে খেললে সম্ভব। কিন্তু খুব ভালো মতো এক্সপ্লোর করি। এই গেমটা তো লাইক তুমি তো মেট্রোইডভেনিয়া জানো যে লাইক যে এরিয়া তুমি এখন অ্যাক্সেস করতে পারবে না, লাইক পরে আসতে হবে। তোমার তো লাইক ওইটা তো করবে রাইট। সো তুমি 2 দিন ইজিলি শেষ করতে পারবা। একদিনে সব হিডেন স্পট গুলো দেখার জন্য যে কই যাওয়া লাগবে। হাউ লং টু বিট দেই হলো নাইট কত বড়? 48 ঘন্টা দেখাবে। মা গো এটা বলে 2 দিনে শেষ করব। তুমি 24 ঘন্টা খেলার কম আমারে। না ওইটা না ওইটা 48 ঘন্টার বেশি থাকবে। গেমটা হইতাছে কি 112% কমপ্লিশন। আমার ওটা সমস্যা লাস্ট 200% আছে, ইজ সিম্ফনি অফ দ্য নাইট। শোনো 112% যে লাস্টের 1% টা ওই 1% কিসের জানো? আমি 100% কমপ্লিট করব না, আমি আর কি মোটামুটি ভালোভাবে এক্সপ্লোর করব আর কি। আমি বলি ওই লাস্টের 1% হচ্ছে গিয়া তোমার গেমের প্রত্যেকটা বস ব্যাক টু ব্যাক মারবা। একবারও না মইরা বস রাশ। ঠিক আছে? তুমি যদি একবার মরো হলো নাইট নামায় রাখি। আবার শুরু থেকে। ইন্টারনেট যাওয়ার পর অভ্যাস হইছে। যত গেম খেলা হইছে সব নামায় রাখি। হার্ড ডিস্কে জায়গা হইছে আমার। এটা হলো নাইট আছে তোমার পিছতে? আমার কিনা আছে স্টিমে।
ইয়ে আমলে কিনছিলাম, যে আমলে আরকি গেম অনেক কিনা যাইতো ১,০০০-২,০০০ টাকা দিয়ে ডিসকাউন্টে। I really recommend you to like Hollow Knight শেষ করো। Like it's really fun. It's really fun. Borderlands 3 গেম পাস আইছে। মনে করো ৬ মাস থাকলো নাকি আরো কম? কুরবানিদের হুম। সময় আইছে, কুরবানিদের সময়। এটা কি কইতাম? এরপর তো এখন সব ফালাইয়া গেম পাসের গেম আমার আগে খেলা লাগবে এখন। এইটা আর ইয়ে খেলা লাগবে ওই যে মেটাফর। যদি এটলাসের গেম ১.৫ বছর থাকে। গেম পাসও মনে হয় গত ১ মাস ধরে ঢুকবার পারি না হোয়াটএভার। আমি ঢুকবার পারছি। এই হ্যাঁ, এইচএসসি শেষ না? হ্যাঁ, কার? ইয়াপ, তোমার এই যে এইচএসসি শেষ। খারাপ ওরে কইতাছি কইয়া রাখা আছে। ওকে, কই রাখো। আমারে? না আমার একটা কাজিনের কাছে VPN আছে ওটা দিয়ে ও। yeah, আবার ভাইয়া তোমার কি জানো তোমার ফেভারিট গেম জনরা কি ভাই? Just like asking. আমি আর সত্যি কথা বলতে কোনো ফেভারিট গেম জনরা নাই। জেনুইনলি। আমারও। আমার 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 কাছে ফ্রিও প্রশ্নটাই কঠিন। ইয়েস, আমিও এটা বাট আমার লাইক আমার গেমিং ওয়ে কিন্তু আমি এফেক্ট আরপিজি অনেক পছন্দ করি। মানে ইদানিং আরকি আচ্ছা, খেলতেছি। আচ্ছা। আমার আমি তাহলে আমার আমার টেকনো টাইপের টেস্টে আরপিজি। অনেক এফেক্ট রাখছে এরকম ২ টা গেম হচ্ছে। এক হচ্ছে মেটাল গিয়ার সলিড 3 আর পারসোনা 4। আমার একটা মজা একটা হলো সাউথ পার্কের স্টিক অফ ট্রুথ। আমার মনে আছে এটা খেলার পর থেকে আমি টার্ন বেসড গেম ভালো মতো খেলা শুরু করছি। কারণ এতই মজা লাগছিল। ২ টা গেমের মানে আহ, আমার উপর হিউজ ইমপ্যাক্ট আছে। আর অন্য দিয়ে তো মাথা যাইতেছে না। তো জেলডা করার টাইম আছে। তো আমার এককালে আমি কি করতাম? আমার নাম দিয়েছিলাম ওটা আমার এজ অফ ডিসকভারি। এটা হলো আমি বিভিন্ন রম সাইট ব্রাউজ করতাম। N64, NDS আর হলো কি এর এমুলেটর। যাই হোক একটা ভুলে গেছি। এরির যত রকমের গেম আছে, অবস্কিউর গেম আছে সব আমি ব্রাউজ করে নামায় ট্রাই করতাম আমার পিসি। এমনি করে আমি অনেক গেম চিনছি। আর হলো ইউটিউব। এই থেকে আমি যত গেম নলেজ হইছে আর গেম চিনছি আমি। এ, ওস্তাদ, হ্যাঁ, ওস্তাদ, কও। ই আমার সকাল ৭টায় ক্লাস আছে। শেষ। আমার ঘুমান লাগবে। এইসব আচ্ছা আমার আমি বিদায় জনগণ যাই এখন। ঠিক আছে। হুম, হুম। জনগণ আজকে এখন পর্যন্তই। আমাদেরকে যদি ডিরেক্টলি সাপোর্ট করতে চান তাহলে আইসা পড়েন, পেট্রিয়নে টাকা দিবার, বিকাশ টিকাশ এসবের নাম্বার সরাই দিছি, কারণ দরকার নাই। বা আমরা কোনো পলিটিক্যাল পার্টির নেতার মতো নামের আগে বিকাশ লাগাইতে চাই না, বাট যাই হোক। কইয়াছিলাম বা হ্যাঁ, কোনো ইউটিউবার বা কোনো হ্যাঁ, গায়ক কোনো বা কোনো নোবডি। আর কিছু নেই। হ্যাঁ, তো যদি ইনডাইরেক্টলি সাপোর্ট করতে চান তাহলে সব সোশ্যাল মিডিয়াতে ফলো করেন, আর যত পডকাস্টিং অ্যাপগুলো আছে ওটিতে ফলো করেন আর কি। ইউটিউবে সাবস্ক্রাইব করেন, কমেন্ট করেন। এটাই। আর এই জনগণ এই সপ্তাহের মতো এখানেই। আদিব কি শেষে কোনো কিছু কইবার চাও? জনগণ, আমি আপনাদেরকে অনেক ভালোবাসি। সেম হিয়ার জনগণ। আমি আপনাদের অনেক হেট করে জনগণ। বিদায় জনগণ। বিদায়। বিদায়।